إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة يا رسول الله عليكم سلام يا حبیب اللہ علیکم. تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عین نور تیرا سب گھرانہ نور کا. صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم. تمنا درد دل ہو تو کر خدمت فقیروں کی. نہیں ملتا یہ گوہر بادشاہوں کی خزینوں میں. صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم. بسم اللہ الرحمن الرحیم. قل لا اسألكم علیہ اجرا الا المودۃ فی القربى. وأيضا قال اللہ سبحانہ وتعالی والذین آمنوا واتبعتهم ذریتهم بإیمان الحقنا بهم ذریتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন রব্বিস সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমরা আজকে, এটা আমাদের প্রথম বক্তব্য মুহররম শরীফ উপলক্ষে, এবং দীর্ঘদিন পরে দেশে আল্লাহ পাকের মেহেরবানিতে সুযোগ হয়েছে। তো আমরা যেহেতু ধারাবাহিকভাবে বক্তব্যগুলো হবে, এখন প্রত্যেক দিন তো আর এক কথা বলা যাবে না। তা আমাদের আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনারা যদি আমাদেরকে পেজে ফলো করেন, আমরা ধারাবাহিকভাবে আমাদের বক্তব্যগুলো দিয়ে যাব, যাতে পুরা মুহররম মাস আহলে বাইত রাসূল, রাজনৈতিক প্রেক্ষাপট, সেই যুগের প্রেক্ষাপট, এই যুগের প্রেক্ষাপট, আধুনিক একটা ছেলে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে, সে যদি পুরা বিষয়গুলো জানতে চায়, তিনি যদি জানতে চান, তো ইনশাআল্লাহ আমরা এক মাহফিলে তো আর সম্ভব না, আমরা ধারাবাহিকভাবে কথাগুলা তুলে ধরব। আজকের কথাগুলো আমরা খুব প্লেইন, একেবারে সাদা মাঠা কিছু জিনিস ইতোপূর্বে আপনারা অনেকবার শুনেছেন। আমি শুধু আমার এই রেকর্ডে রাখার জন্য এবং আপনাদেরকে একটু রিফ্রেশ করার জন্য আমরা কথাগুলো আবার রিপিট করব। কিছু জিনিস রিপিট হবে, কিছু জিনিস আপনারা শুনেছেন, কিছু জিনিস হয়তো আপনারা শুনেন নাই। সম্মানিত উপস্থিতি, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই সম্যক অবগত। এই পরিস্থিতির মধ্যে আমাদের তরুণ প্রজন্ম, আমরা যারা খুব বেশি ফেসবুক ফলো করি এবং ফেসবুক আমরা সবাই দেখি, দিনের বেশিরভাগ সময় আমরা ফেসবুকের মধ্যে থাকি, আমরা বিশ্বাস করি আর না করি। আমাদের ছেলেরা তো নামাজ পড়ুক আর না পড়ুক, কোরআন শরীফ পড়ুক আর না পড়ুক, ভাত খাক আর না খাক, মানে পারি না যে ফেসবুক তুলে মাথার উপরে ঢেলে দিতে। এবং দিন কায়েম হয়ে যাচ্ছে ফেসবুকের মধ্যে, বাংলাদেশের বাজেট ঘোষণা হচ্ছে ফেসবুকের মধ্যে, মনে হয় যেন কিছুই হয় না। আপনারা বুঝতে পেরেছেন, একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে এবং তরুণ প্রজন্ম কনফিউজড। আমরা ধর্মীয় অঙ্গনে এক একজন এক এক ধাঁচের কথা বলছি, একই প্ল্যাটফর্মের লোক, কিন্তু বক্তব্য ভিন্ন ভিন্ন। কোন সময় একজনের সাথে একজনের বক্তব্য একেবারে অমিল, কোন সময় কিছু মিল কিছু অমিল। এই সব কিছু মিলে তরুণ প্রজন্মকে এত বেশি ফ্রাস্ট্রেটেড করেছে। তরুণ প্রজন্ম কতটুকুন ফ্রাস্ট্রেটেড হয়েছে আমরা জানি না, কিন্তু আমরা মনে হয় তরুণ প্রজন্মের চেয়ে বেশি ফ্রাস্ট্রেটেড হয়েছে। কেন? আমি গতকালকে সোহাদায়ে কারবালার বিভিন্ন মাহফিল যেগুলো বাংলাদেশে হয়েছে, চট্টগ্রামে হয়েছে, আমি একটু একটু করে দেখছিলাম কার বক্তব্যের বিষয় কি। সোহাদায়ে কারবালার মাহফিল, আহলে বাইত রাসূলের শানে মাহফিল, আমার মনে হয় 80% বক্তব্য হয়েছে যেটার সাথে সোহাদায়ে কারবালা আহলে বাইত রাসূলের কোনো সম্পর্ক নাই। আমরা আজমতে সাহাবায়ে কেরামের আজমত সম্পর্কে বক্তব্য দিয়েছি। সাহাবায়ে কেরামের আজমত, সেটা আমাদের ঈমানের অংশ। কিন্তু আমি যখন সোমবারে কথা বলবো, আমি সোমবারের ফজিলত বলবো, রোববারের কথা বললে রোববারের ফজিলত, শুক্রবারের দিন দাঁড়ালে শুক্রবারের ফজিলত, সোমবারের সাথে শুক্রবারের কোনো কন্ট্রাডিকশন নাই। কিন্তু আমরা এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, আমরা আহলে বাইত রাসূলের এত ফজিলত, তরুণ প্রজন্ম বিভ্রান্ত হচ্ছে। বাংলাদেশের অনেক লোক, অনেক মসজিদ, ঢাকার মধ্যে প্রায় 95% মসজিদের মধ্যে আহলে বাইত রাসূল ডিসকাসড হয় না। মুহররম শরীফের মধ্যে আমরা হিজরি সন জরুর উদযাপন করি, ডিসকাস করি, কিন্তু আমরা আহলে বাইত রাসূল, মুহররম, কারবালা এগুলাকে পাশ কাটিয়ে যায়। ঢাকা শহরের প্রায় 95% মসজিদের মধ্যে সেই হাওয়া আমাদের গায়েও লেগেছে। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে 10 দিন ব্যাপী যে সোহাদায়ে কারবালার মাহফিল হয়, এটা কারা করে বলেন? শিয়ারা করে। জালালউদ্দিন আল কাদেরী যদি সুন্নি না হয় তো বাংলার জমিনে সুন্নি কে? আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান যদি সুন্নি না হয় তো সুন্নি কে? আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু তরুণ প্রজন্মের মাইন্ডসেটকে আমি 4 লাইন 5 লাইনের
কিছু ফেসবুকের পোস্টও দেখেছি। কি সোহাদায়ে কারবালার ওনারা পরামর্শ দিচ্ছেন। ভাই, পরামর্শ যদি একান্তই দিতে হয় ফেসবুকে দিতে হবে কেন? আমরা কি সরাসরি বসতে পারি না? ফেসবুকে পোস্ট যখন দিচ্ছেন, আমাদের এখানে যতগুলো ছেলে বসেছে সব ছেলের মন মানসিকতা মেধা কি এক ধরনের? কিছু উপরে, কিছু মাঝখানের, কিছু একেবারে নিচে। আমি যখন এই মাহফিলকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে প্রপেগান্ডার উপর আমাদের আলাদা একেবারে টপিক আল্লাহ যদি তৌফিক দান করেন সেটা ধারাবাহিকভাবে আসবে, তাইলে আপনারা বুঝবেন কোন কোন জায়গায় কোন কোন সমস্যা হচ্ছে। আমরা প্রত্যেকটা বিষয় আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দান করেন এবং হায়াত দান করেন। সম্মানিত উপস্থিতি, যখন আমি এই মাহফিল সম্পর্কে একটা হাফ সত্য অথবা একেবারে অসত্য কথা বলবো, সেটা মিনিমাম 15% ছেলের মাইন্ডসেটকে ড্যামেজ করবে অথবা ডিস্টার্ব করবে, কনফিউজড হয়ে যাবে তারা। আপনারা বুঝতে পেরেছেন? এটা একটা কমন জিনিস। আপনি তাদের মাইন্ডসেট হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। এখানে মধ্যে যদি আপনি এই মাহফিল সম্পর্কে একটু নেগেটিভ কথা বলেন, 15 থেকে 20 ভাগ ছেলে তাদের মাইন্ডসেট ডিস্টার্ব হয়ে তারা মাহফিলে আসা বন্ধ করে দিবে। এখন সোহাদায়ে কারবালার আমি আপনাদেরকে দাওয়াতও দিচ্ছি। সোহাদায়ে কারবালার মাহফিল হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের হেন কোনো বড় আলেম নাই যারা এই মাহফিলে বক্তব্য রাখেন নাই এবং এখনো পর্যন্ত রাখছেন না। সোহাদায়ে কারবালার মাহফিল এটা আমাদের অহংকারের জায়গা, আমাদের অহংকারের জায়গা। এই মাহফিলে কখনো শিয়াইজম প্রচারিত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কেন? এটার উপর বুজুর্গানে দ্বীনের হাত আছে। এটার মধ্যে বুজুর্গানে দ্বীন এসে তাকরীর করে গেছেন। এটা বাইরের লোক যদি বলে সহ্য হয়, নিজের ভাই যদি এই কথা বলে এগুলা ভালো লাগার মতো। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, দয়া করে আমরা আরেকটু হুঁশ করি, আমরা আরেকটু সচেতন হই। ফেসবুককে আমরা আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করার কারণ না বানাই। সম্মানিত উপস্থিতি, আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজনের পিছনে কারণ কি? আমাদের ঢাকা কেন্দ্রিক যারা ভাই ব্রাদার আছেন, মসজিদ যারা বন্ধ রাখেন, আমাদের একটা মৌলিক কথা হচ্ছে যে মুহররম এটা আলোচনার প্রয়োজন কি? আমরা এটা কেন আলোচনা করব এই যুগে বসে? আমাদের যারা মুরব্বিয়ানে কেরাম শুনতেছেন ওনারা বলবেন হুজুর এগুলা বলেন কি? আলে বাইতে রাসূলের কথা বলবেন, ওখানে কি আবার কারো কোনো পারমিশনের দরকার আছে? আমাদের মুরব্বিয়ানে কেরাম এগুলো কখনো শুনেনও নাই। এমন এমন প্রশ্ন ছেলেদেরকে করা হয়। গত পরশু একটা ছেলে আমার কাছে প্রশ্ন পাঠাইছে, হুজুর মুহররম শরীফ আলোচনা করা কেন জরুরি? মুহররম শরীফ আলোচনা করা কেন জরুরি? সেই সময় বসে আমি কোরআন শরীফের একটা আয়াত পড়ে ফেলতে পারতাম। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি ছেলেটাকে বলতেছি হজের 5 দিনের কর্মসূচি না। সে বলতেছে মুহররম শরীফের আলোচনা না করে আমি বসে কোরআন শরীফ পড়লে ফজিলত বেশি না? আপনি দেখতেছেন ছেলেদের মাথার ভিতরে কি কি জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তা আমি তাকে বললাম, বেটা হজের কর্মসূচি কয় দিন? জানি না। আল্লাহ 5 দিন। কর্মসূচি কোত্থেকে শুরু হয়? হুজুর জানি না। আল্লাহ মিনা থেকে। কোত্থেকে? মিনা। কোত্থেকে কোথায় যান? হেরেমে পাক থেকে মিনাতে যান। আপনি বলেন দেখি হেরেমে পাক ফজিলতপূর্ণ না মিনা ফজিলতপূর্ণ? হেরেম, আমার কাবা হেরেম শরীফ এটা বেশি ফজিলতপূর্ণ নাকি মিনা বেশি ফজিলতপূর্ণ? কি মনে হয় আপনাদের? ওমা বলতে এতক্ষণ লাগতেছে? হেরেমে পাকের ফজিলতের সামনে মিনার ফজিলত কি আবার? যেখানে আল্লাহর ঘর, কুল কায়নাত গিয়ে যেই ঘরের আশেপাশে তাওয়াফ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে, যেই ঘরে 1 রাকাত নামাজ পড়লে লাখো রাকাতের সওয়াব দিয়ে থেকে, সেই ঘরের ফজিলত, সেই মসজিদের ফজিলত না হয় কি মিনার একটা মাঠের ফজিলত হবে? কোনটা বেশি ফজিলতপূর্ণ? হেরেমে পাক। এখন আমি যদি বলি ফজিলতপূর্ণ জায়গা ফেলে আমি মিনাতে যাব কেন? হজ হবে, হজ হবে।
এরপর আপনি মুজদালিফাতে গিয়ে শুয়ে থাকেন। কেউ যদি বেশি পণ্ডিতি করে, যদি এই কথা বলে যে হেরেমে পাক ছেড়ে মুজদালিফাই যাব কোন দুঃখে, হজ হবে, তো বোঝা যাচ্ছে সব সময় ফজিলতের বিষয় না, এখানে ঈমানের কিছু তাকাজা আছে, ঈমানের কিছু ডিমান্ড আছে, চাহিদা আছে। আমি আপনাদেরকে বলছি তরুণ প্রজন্মের মধ্যে এই কথাগুলো ঢুকানো হয়। সেই কারণে আমরা চিন্তা করেছি বক্তব্যের প্রথম অংশে আমি কোরআনিক প্রিন্সিপাল ডিরাইভ করে আপনাদেরকে বলবো এটা সিগনিফিক্যান্ট, ইম্পর্টেন্ট কেন মাহে মুহররম সম্পর্কে আলোচনা করা। সম্মানিত উপস্থিতি, আমরা যখন কোরআনে পাক পড়ি তো আমরা দেখি কোরআনের মধ্যে 70 ভাগের চেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের বর্ণনা দিয়েছেন। কিসের বর্ণনা বলেন সবাই? ইতিহাসে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে কিনা? কোরআন শরীফের শুরু হচ্ছে সূরা বাকারা দিয়ে, সূরা বাকারা। সূরা ফাতিহার মধ্যেও আল্লাহ ইতিহাস বর্ণনা করেছেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এই সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতুল মুস্তাকিম সেই রাস্তা যেই রাস্তায় চলার কারণে আল্লাহর বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। কারা কারা নিয়ামত প্রাপ্ত হয়েছে ইতিহাস না পড়লে বুঝতে পারবেন। তো সূরা ফাতিহার মধ্যে ইতিহাস, সূরা বাকারা আপনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আলে বাইতে রাসূলের নাম নেওয়ার ব্যাপারে যখন প্রশ্ন তুলেছেন, আমাদের একটু জানার দরকার ছিল না মাওলা সূরা বাকারাকে বাকারা নামকরণ করেছেন কেন? বাকারা মানি তো গাভী, বাকারা মানি কি? তাইলে কোরআন শরীফের দ্বিতীয় সূরার নাম কি হইল? গাভী। চিন্তা করা যায়? আমরা কোনোদিন চিন্তা করছেন না এই ঘটনা নিয়ে? আমরা যখন ইংরেজিতে বলি তো আমরা বলি দ্য সেকেন্ড চ্যাপ্টার অফ দি হোলি কোরআন ইজ কল্ড দি কাউ, গাভী। এখন গাভী আসলো কেন? মুসা আলাইহিস সালামের জমানায় গাভী কেন্দ্রিক একটা ঘটনার পূর্ণ বর্ণনা দিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ। এবং মুসা আলাইহিস সালামকে বলছেন ওয়া ইয ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাসবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। পুরো বাকারা গাভীর বর্ণনা দিয়েছেন কেন? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তাওহীদ এবং আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বরের শান মান প্রতিষ্ঠা করার জন্য এই গাভীর ঘটনার গোড়াপত্তন করেন। সেই কারণে কোরআনের দ্বিতীয় সূরার নাম সূরা বাকারা হয়। মুসা আলাইহিস সালামের গাভীর ঘটনা কোরআন শরীফে বর্ণিত হয়েছে। এভাবে হযরতে সূরা কাহাফ, কাহাফ মানে কি? গুহা। তাইলে কোরআন শরীফের সূরার নাম কি হইল? গুহা, চ্যাপ্টার অফ কেভ, গুহা। সেই গুহার মধ্যে কিছু ছেলে গিয়ে, কিছু যুবক গিয়ে ঘুমিয়েছে, এই ঘটনা ঘটেছে, সাথে একটা কুকুর ছিল। আপনারা বুঝতে পেরেছেন? কুকুরটা এভাবে শুয়েছে, এত বছর ঘুমিয়েছে, এরপরে উঠেছে। ঘটনা বর্ণিত হয়েছে কিনা? তাইলে কাহাফের ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। হযরতে মুসা আলাইহিস সালামের জামানার গাভীর কথা কোরআনে বর্ণিত হয়েছে। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের ইতিহাস, জাকারিয়া আলাইহিস সালাম যখন হযরতে মরিয়ম আলাইহিস সালামের দরবারে কিছু ফ্রুট দেখেছেন, বলেন নাই মরিয়ম আন্না লাকে হাযা, এই ফ্রুট তুমি কোথায় পাইলা? এটা তো এখানকার বর্তমানে সিজনাল ফ্রুট না। তখন উনি বলেছেন এটা আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি। কোরআন শরীফ বলছেন হুনালিকা দা জাকারিয়া রাব্বা, ওই জায়গায় দাঁড়িয়ে হযরতে জাকারিয়া আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। আল্লাহ সব জায়গা থেকে শুনেন না? উনি ইচ্ছে করলে ঘরে ফেরত এসে দোয়া করতে পারতেন না? কিন্তু উনি ওখানে দোয়া করেছেন কেন? এটা হচ্ছে জায়গার তাসির। এই কারণে এটা জায়গার ফজিলত এবং জায়গাকে ওসিলা করা হয়েছে। আল্লাহর ওলিদেরকে আমরা আল্লাহর ওলির দরবারে গিয়ে প্রার্থনা করি না? আমার ভাইয়েরা বলে না যে ওখানে কেন, আল্লাহ যেখান থেকে সেখান থেকে শুনে না? আমরাও বলতেছি জাকারিয়া আলাইহিস সালাম তো নবী, উনি ইচ্ছে করলে ঘর থেকে তো করতে পারতেন। কিন্তু হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে একটা পবিত্র সন্তান দান করেন।
দোয়া করেছেন ওই মরিয়ম আলাইহিস সালামের ওই মাকাম থেকে। আমাদের বক্তব্য এটা না, আমি শুধু ইনডাইরেক্টলি আপনাদেরকে একটু বোঝানোর জন্য। এখানেও ঘটনা বর্ণিত হয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপে পড়া থেকে শুরু করে মিশরের অর্থমন্ত্রী হওয়ার পর পর্যন্ত পুরা ঘটনা বর্ণিত হয় নাই? এতগুলা ঘটনা বনি ইসরাইল সংক্রান্ত মুসা আলাইহিস সালামের জাতি, আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। তাহলে আমরা মূল নীতি কি পেলাম? মূল নীতি পাইলাম পূর্বের ঘটনা বর্ণনা করে শিক্ষা হাসিল করা, সেটা আল্লাহর সুন্নত, সেটা আল্লাহ। এটা হচ্ছে মূল নীতি। উসুল বের করলাম, মূল নীতি ডিরাইভ করলাম। আমার ভাইয়েরা যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন, আমরা কোনো কারো বিরুদ্ধে কোনো কিছু বলা এটা আমাদের মুখ্য উদ্দেশ্য না। আমার কথা হচ্ছে আপনি আপনারটা তো বলেছেন, আমারটা একটু চিন্তা করে দেখবেন। আপনি আমার কথার সাথে ডিসএগ্রি করেন, দ্বিমত করেন, ফেলে দেন, যা মন চাই করেন, কিন্তু একবার বালিশে মাথা রেখে আপনি আমার এই কথাগুলো একবার চিন্তা করে দেখবেন, আমার এই কথাগুলা যায় কিনা। আমরা কোরআন থেকে মূলনীতি গ্রহণ করলাম যে ঘটনা বর্ণনা করে সেই ঘটনা থেকে শিক্ষা হাসিল করার তাগাদা দেওয়া, এটা আমার আল্লাহর সুন্নত। তো মুহররম শরীফ এটা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে নিরালা একটা ঘটনা। আকাশ কখনো এই ধরনের ঘটনা দেখে নাই, রুয়ে জমিনের মধ্যে কখনো এই ধরনের ঘটনা ঘটে নাই, চাঁদ তারা গ্রহ নক্ষত্র পুঞ্জি কখনো এরকম বর্বরচিত হত্যাকাণ্ড দেখে নাই। সেই ধরনের একটা ঘটনা মুহররম শরীফের মধ্যে ঘটেছে। আমার নবীর কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমরা আলাইহিস সালাম বলতে ভয় পাই। ইমাম বুখারী কিন্তু ভয় পান নাই, ইমাম তিরমিজি ভয় পায় নাই। আমাদের ভাইয়েরা বড় বড় চোখ করে তাকায়। ইমাম বুখারী কিছুদিন আগে ছাত্রদেরকে আমরা পড়াচ্ছিলাম, কথা চক্রের মধ্যে ইমাম রাজির তাফসীরে কবির এসেছে। সেই তাফসীরে কবিরের মধ্যে ওনারা কোনো ছাত্র না, উলামায়ে কেরাম বিভিন্ন মাদ্রাসায় পড়ান, সিনিয়র ছাত্র। সবাইকে বলছি দেখো তো ইমাম রাজি কি বলেছে। আলে বাইতে রাসূলের নাম আসার পরে আলাইহিস সালাম বলেছে, আলাইহিস সালাম। ইমাম বুখারী বলেছে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আমার নবী নিজের বিদআ বলেছেন, বাদআ বলেছেন, মুদগা বলেছেন, সাজানা বলেছেন। আমার ফাতেমা আমার কলিজার টুকরা। যারা আমার ফাতেমাকে কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয়। আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব, জাস্ট আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এরকম আমার নবীর আল, আমার নবীর এরকম আজিম নাতি, যাদেরকে আমার নবী বলেছেন জান্নাতের মধ্যে সমস্ত যুবক যারা ঢুকবে সকলের সাদারত সভাপতিত্বে যেই দুইজন থাকবেন সেই দুইজনও আমার নবীর কলিজার টুকরা নাতি। আমার নবী বলতে বলতে এতটুকুন বলেছেন, রাইহানাতাই, আমার দুইটা সুগন্ধির নাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা দেখেছেন আপনাদের এলাকায় কোন স্ট্যাটাস পূর্ণ মানুষ, এখানে যারা বলেছেন তারা অনেক সম্মানিত, কাউকে দেখেছেন নিজেদের নাতিকে কাঁধে করে রাস্তায় ঘুরতে? কেউ করে? যায় না। এক একজন এক এক স্ট্যাটাসের লোক, সবাই মনে করে মানুষ কি বলে। রুয়ে জমিনের মধ্যে আমার আল্লাহর সৃষ্টির মধ্যে আমার নবীর চেয়ে বড় স্ট্যাটাস পূর্ণ কেউ নাই। সেই নবী ইমামে হুসাইনকে, ইমামে হাসানকে কাঁধে নিয়ে নিয়ে যখন মদিনা শরীফের অলিতে গলিতে ঘুরছেন, কোনো কারণ তো ছিল, কারণ ছাড়া তো করেন না। ইমামুল মুরসালিন নবী অত সময় আসেনি। কি কারণ? উম্মতকে একটা ভিক্ষা দিতে চাচ্ছে, একটা মেসেজ দিতে চাচ্ছে, উম্মত অন্যান্য ব্যক্তির মতো, মানুষের মতো অন্তত আমার হাসান হুসাইন ফাতেমা আলীকে মনে করিও না। তাদের পিছনে একটা নির্দিষ্ট টার্গেট আছে। এরকম আল
এরকম আজিম শখসিয়ত যাদের মোহাব্বতকে আল্লাহ কোরআনে পাকের মধ্যে ফরজ করে দিয়েছেন, এমন শখসিয়তকে ৭২ জন এরকম নির্মম একটা হত্যাকাণ্ড হয়েছে। আমার নবী যে এত কথা বলেছেন আলে বেতে, সেই কথাগুলো মুহররম আসলে স্মরণ হওয়ার কথা না। এটার জন্য কি আবার কোরআন হাদিস থেকে দলিল খুঁজতে হবে? আপনি বলতে পারছেন না, কেন বলতে পারছেন না সেটা আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে বলবো। কিন্তু আপনি ছেলেদের অন্তরে বিভিন্ন প্রশ্নের উদ্রেক করিয়ে দিচ্ছেন। আগের যুগের কেউ করেছে, কেন করতে হবে? কোরআন শরীফ পড়লে ফজিলত বেশি। এখন আমরা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত এই কথাগুলা বলার পেছনে মূল কারণ, এই ঘটনাটা ঘটেছে কোরআনের ওহী বন্ধ হয়ে যাওয়ার পরে। তো কোরআন তো নির্দিষ্ট একটা সময়ের জন্য আসে নাই, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের যেই প্রিন্সিপাল অবতীর্ণের প্রেক্ষাপট, সেটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু কোরআনের আয়াত সেই নির্দিষ্ট ঘটনার মধ্যে আপনি সীমাবদ্ধ রাখতে পারবেন না। আপনি কিয়ামত পর্যন্ত যা ঘটনা ঘটবে, এখান থেকে মূল নীতি গ্রহণ করে আমরা ওই ঘটনার মধ্যে সেটাকে অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি বুঝলাম? কোরআনের মধ্যে বেশিরভাগ আয়াতে আমার আল্লাহ ইতিহাস বর্ণনা করেছেন, ঘটনার বর্ণনা করেছেন, জটিল জটিল ঘটনা। ইসমাইল আলাইহিস ইসলামের জিবহে ইসমাইলের ঘটনা কোরআনের মধ্যে পদে পদে বর্ণনা করেছেন। পুরা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ হজের কার্যক্রমকে সাজিয়েছেন, করেন নাই? মিনা থেকে শুরু করে জামারার পাথর নিক্ষেপ, পুরা হজের কার্যক্রমের মধ্যে ইসমাইল আলাইহিস ইসলামের জবাইয়ের ঘটনা ছিল প্রেক্ষাপট। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই কনক্লুশনে পৌঁছতে পারি যে এই সমস্ত ঘটনা থেকে আমরা বুঝলাম পূর্বে সংগঠিত ঘটনাগুলা বলে মানুষের মধ্যে সেই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তাগাদা দেওয়া, সেটা আল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ। কার সুন্নত? এটা আমার নবীরও সুন্নত। আমার নবী সাহাবায়ে কিরামকে বলছেন, বনি ইসরাইলের ঘটনা। এক মহিলা খারাপ ছিল, রাস্তা দিয়ে আসার সময় কুকুর পিপাসার্ত হয়েছে, সেই কুকুরকে বলেন নাই। আরেক মহিলা ভালো ছিল, সেই মহিলা এক বিড়ালকে বেঁধে রেখেছে, খাওন দেয় নাই, বিড়াল মারা গেছে। কাহিনী না, ঘটনা বর্ণনা করেছেন। তো কেন? শিক্ষা গ্রহণ করার জন্য। ঘটনা বর্ণনা করে শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা, এটা আমার আল্লাহরও সুন্নত, এটা আমার নবীরও সুন্নত। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং আমরা এখন এই কথা বলতে পারি, মুহররম শরীফে ঘটিত এই ঘটনা উম্মতে মুসলিমার সামনে তুলে ধরে তাদেরকে হুসাইনি বানানোর জন্য, তাদেরকে হুসাইনি আদর্শ লালনে উদ্বুদ্ধ করার জন্য মুহররম শরীফের মাহফিল সাজানো, কোরআনে পাকের ঐতিহাসিক আয়াতগুলার আলোকে আল্লাহরও সুন্নত, আমার নবীরও সুন্নত। আল্লাহরও সুন্নত, আমার নবীরও সুন্নত। এটা আমার বক্তব্যের প্রথম দিক। সম্মানিত উপস্থিতি, কোরআনে পাক আমি 2টা আয়াত তিলাওয়াত করেছি। একটা আয়াত আপনারা পুরো মুহররম মাসের মধ্যে শুনবেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সাথে আমি আরেকটা আয়াত পড়েছি। এই আয়াত সম্পর্কে একটু কথা বলবো আগে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন আলে বাইতে রাসূল, আপনি আমাদের এখন শিয়া এবং সুন্নি দ্বন্দ্ব শুরু হয়েছে না? মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে শিয়ার কখনো দ্বন্দ্ব হইতে পারে না। কেন? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ভোট হচ্ছে 90টা। কয়টা? 90। শিয়া বুট হচ্ছে 3টা। তো 3টা বুট 90টা বুটের সাথে যাবে? যায়? হ্যাঁ, মাঝে মধ্যে একটু উতাল পাতাল হবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মাথার উপর আমার আল্লাহর রহমতের হাত আছে, আমার নবীর ইসমতের ফুয়ুজাত আছে, আকাবিরিনে উম্মতে নেক নজর আছে, আল্লাহর ওলিদের বিশেষ নজরে করম আছে।
আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো এরকম করবে? আমি করব, আপনি করবেন, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এভাবে থাকবে, থেকেছে, থাকছে। সুতরাং যেখানে সেখানে আপনি যদি ধরেন আপনি এক ব্যক্তিকে বলতেছেন এটা শিয়া, আপনি জানেন শিয়া কেমনে হয়, শিয়া কাকে বলে, কি কি আকীদা পোষণ হওয়ার কারণে এক ব্যক্তি শিয়া হয়, তরুণ প্রজন্ম জানেও না এই বিষয়গুলা। আপনারা মনে করছেন 2-4টা ফেসবুকের মধ্যে কি করছেন বাংলার মানুষ? বাংলাদেশের 75% পপুলেশন জানেও না এখানে কি ঘটনা ঘটতেছে। আপনি এই মাইন্ডসেট গুলাকে ডিস্টার্ব করার কোনো কারণ নাই। আমি আপনাদেরকে বলছি, আলে বাইতে রাসূলের মহব্বত এটা তো আপনার ঈমান, এটা আপনার কি ঈমান। সেটা আপনি বিশ্বাস করলে, বিশ্বাস না করলে, বিশ্বাস করলে ঈমানের লাভ, না করলে ঈমানের ক্ষতি। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আলে বাইতে রাসূলের মহব্বত, তাদের প্রতি সম্মান, তাদের জন্য দিল নরম করা, সেটার সাথে সম্পর্ক উম্মতের ঈমানের, উম্মতের ঈমানের। তরুণ প্রজন্মকে এটা মাথায় রাখতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে বোঝানো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সব আপন জায়গায় ঠিক। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, হিজবুল্লাহ। কি ব্যবহার করেছেন? হিজবুল্লাহ। এটা বললে এখন আরেক ঝামেলা, পুলিশও মাইন্ড করবে। কেন? এই রাজনৈতিক কারণে শব্দগুলা খেয়াল করবেন, যারা বুঝার তারা বুঝবেন। রাজনৈতিক কারণে এই শব্দগুলা ব্যবহার করে শব্দগুলার স্বকীয়তা নষ্ট করে ফেলেছি। বর্তমানে আদা সমস্যা মূল কারণ রাজনীতি, আকীদা নয়, আকীদা নয়। আপনারা যারা ফিরকার ইতিহাস পড়েন নাই, তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, ফিরকার ইতিহাস পড়েন। 2-4টা বাংলা বই থেকে না, ফিরকার আলাদা গ্রন্থ আছে। ইমাম শারস্তানি লিখেছেন আল মিলাল ওয়ান নেহাল, ইমাম আব্দুল কাহের বাগদাদি লিখেছে আল ফারকু বাইনাল ফেরাক। এগুলা হচ্ছে ফিরকার বুখারী মুসলিম, ফিরকার জগতের বুখারী মুসলিম। আমরা যখন ফিরকা নিয়ে কথা বলবো, আমরা যেন আমাদের যে ইনফরমেশন সেটাকে পারফেক্ট রাখি, নতুবা এই ইনফরমেশনের দুনিয়ার মধ্যে আমরা টিকবো না যদি আমরা যেখান সেখান থেকে কথা বলি। এমন কথা বলবো যে দুনিয়া উল্টে যাবে, কথা নড়চড় হবে না। কথা এভাবে বলবেন, কথা এভাবে বলবো, কথা এভাবে বলা দরকার। 2-4টা বাংলা বই থেকে না, আমরা চাইবো এই কথাগুলো যখন আসবে যেন পারফেক্টলি আসেন, কথা যেটা সেটা যেন আসে। সম্মানিত উপস্থিতি, আলে বাইতে রাসূল এটা আমাদের ঈমানের অংশ, কিন্তু তরুণ প্রজন্মকে বোঝানো হচ্ছে বাস লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন হয়ে গেছে, আমানতু বিল্লাহ। আপনি নামাজ দোয়া পড়েন, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে হিজবুল্লাহ ব্যবহার করেছেন। আমি বলছি খারেজি ফেরকা এটা আকীদার ফেরকা ছিল না, এটা রাজনৈতিক ফেরকা ছিল। শিয়া ফেরকা আকীদার ফেরকা ছিল না, উত্থান হয়েছে রাজনৈতিক ফেরকা হিসেবে। আপনারা বুঝতে পেরেছেন? ইসলামের মধ্যে যত দল উপদল হয়েছে, আপনি যদি মূল কারণগুলা খোঁজেন তো উলামায়ে কেরাম 3টা কারণ মেনশন করেছেন। একটা হচ্ছে, প্রথমত 2টা, একটা দাখিলি আর একটা খারেজি। দাখিলি মানে হচ্ছে ঘরের ভিতরের সমস্যা, খারেজি মানে বাইরের সমস্যা, বহির্বিশ্ব এবং নিজের ঘর। দাখিলি সমস্যা কি কি? রাজনীতি। কি জিনিস? রাজনীতি। আমিও চেয়ার চাই, আপনিও চেয়ার চান, আপনি চান আপনার বলয়, আমি চাই আমার বলয়। এখন ব্যবহার করব কি? কেন? ধর্ম। এটাকে যারা পলিটিক্যাল সায়েন্স পড়ে তারা বুঝবেন, এটাকে আমরা মেকিয়াভেলি পলিটিক্স বলি। ধর্মকে রাজনীতির জন্য ব্যবহার করা। আপনি এখন ব্যবহার করছেন
কাজ করছেন রাজনীতির জন্য, আবেগ দেখাচ্ছেন ধর্মের, আবেগ দেখাচ্ছেন ধর্মের। এই কারণে মুসলমানদের যেই ফিরকা, সেটা একটা ফ্যাক্টর হচ্ছে ভিতরের, একটা ফিরকা একটা ফ্যাক্টর কারণ বাইরের। ভিতরের কারণ হচ্ছে রাজনীতি, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে তাসাদ্দুদ। তাসাদ্দুদ মানে এক্সট্রিম, অর্থাৎ আপনি ভিতর থেকে উগ্র হওয়া। কারণ আমরা যারা মানুষ, আমাদের মন মানসিকতা 2-3 ধরনের হয়। কিছু মানুষ আছে আমরা ইজি গোয়িং, কিছু মানুষ আছে আমরা উগ্র, মানুষ বাদ দিয়ে আমরা আলেমের কাছে যাই। আমাদের উলামায়ে কেরামের ফতোয়া 3 ধরনের হয়, যার যার মননের উপর। প্রথম ধরনের ফতোয়া, এটাকে বলে মুতাসাদ্দিদিন, আলেম বড় তাসাদ্দুদ, বহুত গোড়া, বুঝতে পেরেছেন? আরেক ধরনের আলেমকে বলে মুতাসাহিলিন, একদম নরম, ইজি গোয়িং, সবাইকে অ্যাকোমোডেট করে। আসেন, সোহবতে থাকতে থাকতে ঠিক হয়ে যাবেন, সোহবতে থাকতে থাকতে ঠিক হয়ে যাবেন। আরেক দল বলে, প্রথম জন যিনি উগ্র, উগ্র বলতে মেজাজের মধ্যে, উগ্র বলবো না, আলেমদের মেজাজের মধ্যে শিদ্দত। ওনারা বলতেছেন সোহবত টুবত দরকার নাই, তুই বাইরে বাইরে থাক। মুতাসাহিলিন দরজা খুলে দেয়, ঢুক ভিতরে, সোহবত দিয়ে দিয়ে ঠিক করে দেবে। আরেক ধরনের ফতোয়াকে বলে মুতাদিলিন, মানে এই আলেমগুলা অনেক বেশি কঠিন মেজাজেরও না, একেবারে সহজ না, মধ্যমপন্থী। কি পন্থী? মধ্যমপন্থী। তো আমাদের এখানে মেজাজ 3 ধরনের হয়। কিছু মানুষ মেজাজের দিক থেকে কড়া, কিছু মানুষ মেজাজের দিক থেকে সহজ, কিছু মানুষ মেজাজের দিক থেকে মধ্যমপন্থী। আমাদের অতীব দুঃখের সাথে জানাচ্ছি, চট্টগ্রামের আহলে সুন্নাত ওয়াল জামাত মুতাসাহিল মুতাদিল 2 পর্যায় ছেড়ে দিয়ে আমরা একেবারে সব জায়গার মধ্যে কঠিন হয়ে গেছি। আমি যা বুঝি, আমি যাকে মানি, এটা ছাড়া এবং যাকে মানি তিনি ছাড়া আর কেউ সুন্নি, সেটা যদি আল্লামা জালালউদ্দিন আল কাদরি হয় তো উনিও সুন্নি না। আমি আপনাকে রাইটও বলতেছি না, রংও বলতেছি না, আমি আপনার মেন্টালিটি বলতেছি। এটাকে বলে মুতাসাদ্দিদিন। আরেক দল মুতাসাহিলিন, ওনারা সুবত দিয়ে কাজ করতে চায়, দরজা খুলে দেন, ঢুকতে দেন, বসতে দেন, কথা শুনতে দেন। আরেক দল মুতাদিলিন, মধ্যম পন্থা অবলম্বন করে, তাসাদ্দুদের দিকেও যায় না আর ওখানে তাসাহুলের দিকেও যায় না, মধ্যম পন্থা অবলম্বন করে। তো মানুষের মধ্যে কিছু গোড়ামি আছে, সেই গোড়ামির সাথে যখন মূর্খতা, না জানা একসাথে মিক্স হয়ে যায়, এটা এমন খারাপ, নষ্ট, দুর্গন্ধযুক্ত ফালুদা হয়, সেটা মুসলিম উম্মতের মাইন্ডসেটকে শুধু ফ্রাস্ট্রেটেড করবে। মুসলিম উম্মতের মাইন্ডসেটের মধ্যে ধর্মের প্রতি তাদের আবেগ বাড়াতে পারবে না, বরং মুসলিম উম্মতের মাইন্ডসেটকে ড্যামেজ করে দেবে। তাহলে আপনারা কি পাইলেন? ফেরকার ইতিহাস, ফেরকা উদ্ভব হওয়ার পেছনে 2টা কারণ হয়েছে, একটা ঘরের, একটা বাইরের। ঘরের কারণ রাজনীতি, ঘরের কারণ মেজাজের রুক্ষতা, শুষ্কতা এবং মূর্খতা। এই 2টা একসাথে হয়ে আমাদের এখানে বিভিন্ন ফেরকার উদ্ভব হয়েছে। বাইরের ঘটনা কোনটা? মুনাফিকিন। কারা? মুনাফিকিন। আর এই যুগের মধ্যে যারা বাইরে থেকে আমাদের এখানে টাকা পাঠায়, বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে, এনজিওর নাম দিয়ে, যে কোনো একটা নাম দিয়ে, এটা হচ্ছে বহির শক্তি। এই 2টা জিনিস মুসলিম উম্মার ফেরকা হওয়ার পেছনে মূল ভূমিকা পালন করেছে। আরেকটা বড় দুর্ঘটনা কি? মুসলিম উম্মাকে বুঝানো হয় মুসলমানরা শতধা বিভক্ত। কিছুদিন আগেও আমি বাইরের দেশে ছিলাম, এক ভদ্রলোক বলতেছেন মুসলমানরা বলে ডিভাইডেড, মানে অনেক দলে বিভক্ত। আল্লাহ আপনার এই কথা বললো কে? মুসলমানরা অনেক দলে বিভক্ত তো কেন? এটা তো সবাই জানে। আল্লাহ এটাকে প্রপাগান্ডা বলে। কি বলে? প্রপাগান্ডা।
প্রপাগান্ডার জন্য আলাদা করে বলবো, এটা বিস্তারিত কথা বলতে হবে। শুধু এতটুকুন বলি, তরুণ প্রজন্মকে বোঝানো হয়েছে মুসলমানদের আলেমরা এক একজন এক এক কথা বলে, কেউ কারো কথা শুনে না। ঘটনা কি আসলে সেরকম? আমি আপনাকে বলি দল উপদল। মুসলিম উম্মাহ 85%, কতটুকু? 85%। সেটা কমতে কমতে যদি 80-র মধ্যেও আসে, মুসলিম উম্মতের 80% মানুষ আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিসের ক্ষেত্রে? আকীদার ক্ষেত্রে। মিলাদুন নবী করে, কিয়াম মিলাদ ওরস করে, তাসাউফ, আল্লাহর ওলির দরবারে যায়, শবে বরাত ইয়েস, কদর ইয়েস। এটা আপনি যাইতে যাইতে নর্থ আমেরিকাতে যান, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে যান, ইউরোপিয়ান কান্ট্রিতে আসেন, ইংল্যান্ডে আসেন, আর আরব দেশে যান, মধ্যপ্রাচ্যে যান, 85% অথবা আপনি 80% বলেন, 80% মানুষ আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাত। হয় ইমাম আশআরীকে মানেন অথবা ইমাম মাতুরিদিকে মানেন। আর আমলের ক্ষেত্রে 4 মাযহাবের উপর একমত। কেউ হানাফি, যিনি হানাফি উনি আবার শাফেঈকে ইমাম মনে করেন। তাদের মধ্যে কোনো মারামারি কাটাকাটি হানাহানি নাই। এবং রুহানি ক্ষেত্রে কোনো না কোনো একজন আল্লাহর ওলির সাথে নিসবত রাখেন। উম্মতে মুসলিমা গত 1300 বছরে সমস্ত মুসলিম উম্মতে 75 থেকে 80% এক জায়গার মধ্যে। যেই উম্মতের 80% এক জায়গায়, সেই উম্মতকে আপনি বলতেছেন বহু দলে বিভক্ত। ও কোন দলে বিভক্ত? আপনি এখন বলবেন হুজুর লামাযহাবি, বা আমি নাম ধরতে চাচ্ছি না, এখন অনেক ধরনের না। ও ভাই, আমি আপনাকে আগেও বলেছি, আপনি বুঝার জন্য আবার বলি। আপনারা পুকুর থেকে পানি টেনে রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে রাখেন না? পুরা পাইপের মধ্যে কিছু ছিদ্র হয়ে সামান্য পানি বাইরে চলে যায় না? কোন সময় ছিদ্র 10টা থাকে, কোন সময় 50টাও থাকে। ছিদ্র দিয়ে কি পানি সব বের হয়ে যায়? 10% বের হয়। তো সেই জন্য কি আপনি বলবেন ইতরমিতে ফানি টানাতে ফানি তো বাইরে যাবে? বলছে কেউ? 1 ঘন্টাও তো লাগে না আপনার রিজার্ভ ট্যাঙ্কি পুরাইতে, সময় লাগছে। যেটা রিজার্ভ ট্যাঙ্কিতে পানি যাচ্ছে সেটাকে বলে মেইন স্ট্রিম, আর যেগুলো একটু একটু বের হয়ে যাচ্ছে সেগুলাকে বলে ফেরকা। 80 লাখ মানুষ এক জায়গায়, 5 লাখ এখানে, 1 লাখ এখানে, 3 লাখ এখানে, 80 লক্ষ মানুষ এক জায়গায়, আপনি বলতেছেন বহুদা বিভক্ত। এটা তরুণ প্রজন্মকে কিছুদিন আগে হজের মধ্যে আমাদের বড় একজন কর্মকর্তা একই কথা বলতেছেন, উটের মাংস খেলে ওযু করতে হবে। ওনারা উটের মাংস নিয়ে এসেছেন, খাইলাম, হুজুর ওযু করা লাগবে। আনলাম না, ওযু করা লাগবে না। টুস টুস করে গুগল বের করে দিয়েছে, দেখছেন? আনলাম, এটা আমার স্কুল অফ থট না। তখন আমি তাকে আসলে মুসলমানদের মধ্যে এক একজন এক এক কথা বললেন। আনলাম, এটা আর একটা বড় ভুল কথা বললেন। মুসলিম উম্মতে আমি তখন ওনাকে পুরা এই ঘটনাটা বললাম। এটাকে প্রপাগান্ডা বলে, প্রপাগান্ডা। আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য, তরুণ প্রজন্মকে ডিস্টার্ব করার জন্য যে আমরা বহু দলে বিভক্ত। উম্মতে মুসলিমা বহু দলে বিভক্ত না। উম্মতে মুসলিমা এখনো বিশুদ্ধবারে বাংলার জমিনের বেশিরভাগ মানুষ মাজারের জিয়ারতে বের হয় না? হ্যাঁ, কিন্তু সেগুলা ফেসবুকে আসে না, ইউটিউবে আসে না, অনলাইনে আসে না। কারণ অনলাইন দখল করে আছে 20% মানুষ। কয় পার্সেন্ট? 20%। এই 20% মানুষের কারণে আপনি মনে করছেন 80% মানুষ ওই কাজগুলা করছে। ঘটনা সেরকম না। হ্যাঁ, বাংলার জমিনে বিশ্ব ইজতেমার মতো বড় আয়োজন হয়। আপনি বিশ্ব ইজতেমা টিভিতে দেখেছেন বিদায় বড় আয়োজন বলছেন। আমি বলছি বিশ্ব ইজতেমার চেয়ে বেশি মানুষ বাংলার জমিনে আল্লাহর এক ওলির উরুসের মধ্যে হয়। আল্লাহর এক ওলির, ও মালিক শাহ হুজুর কুতুবদিয়ায় শুয়ে আছে, আধা বিশ্ব ইজতেমা তো কুতুবদিয়ার জমিনে হয়। আমাকে এক ভদ্রলোক বলছেন, অনেক বড় মানুষ,
হুজুর যদি ওলি আল্লাহদের দুনিয়া হয় তো এই জমিনে বিশ্ব ইস্তেমা এত বড় ইস্তেমা কেমনে হয়? আল্লাহ, এটা তো আমরা প্রপাগান্ডার শিকার। দুর্ভাগ্য আমাদের, আমরা জানি না, বুঝি না। আমাদের ছেলেরা পুরো মুহররমের মধ্যে আলে বাইতে রাসূলের মহব্বত শেয়ার না করে শিয়াইজমের ধোঁয়া তুলে আলে বাইতে রাসূলকে পরিপূর্ণরূপে ইগনোর করা হচ্ছে। এটাকে প্রপাগান্ডা বলে। জাতির সামনে যেন এটা উঠে আসে যে আলে বাইতে রাসূলের নাম নেওয়া বেশি দরকার নাই, এটা শিয়াইজমের দিকে নিয়ে যাবে মানুষকে। আপনারা বুঝতে পেরেছেন? একই প্রপাগান্ডার মাধ্যমে উর্স নিয়ে অমুক গাড়ির মধ্যে অমুক মাজারের মধ্যে উর্স লাভ, ওই গরু লাভ দিছে, মহিষ লাভ দিছে, দুইটা ঘটনা পুরো ফেসবুকের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের ছেলেরা, কারণ তরবিয়ত নাই, জানিও না, ট্রেনিং নাই, লেখাপড়া নাই, আমরা না বুঝি আগা, না বুঝি মাথা, এই ঘটনাগুলো আমরা ফেসবুকে প্রচার করে দেই। যিনি এই ঘটনাগুলা পুরা চতুর্দিকে ছড়িয়ে দেন, যারা ছড়িয়ে দেন, আপনারা দেখবেন প্রত্যেক আইডি লক করা। কি করা? লক আইডি। যখন দেখবেন আমার বিরুদ্ধে প্রপাগান্ডা চলে, 100, 150, 200 আইডি একসাথে কাজ করে, লক করা। প্রত্যেক আইডির মধ্যে আলা হযরতের মাজারের ছবি সাঁটানো। আপনি মনে করেন আলা হযরত প্রেমী বুধই কাজটা করতেছে, ঘটনা সেটা না আমার ভাই। প্রপাগান্ডা চালানো হচ্ছে আপনাকে আপনার ঘরে বসিয়ে রাখার জন্য। দুইটা ঘটনা মার্কেটে এসেছে। প্রত্যেক ছেলে যার যার আইডি থেকে বন্ড বন্ড ধোঁয়া তুলে আপনারা এই ঘটনাগুলা শেয়ার করেছেন। এই ঘটনাগুলার মধ্যে আল্লাহর ওয়ালিদের লাখো মানুষের ওর্স মানুষ ভুলে গেছে, মানুষের নজরেও পড়ে নাই, কেউ আপনাদেরকে জিজ্ঞেসও করে নাই। আমি যদি এই সমস্ত উর্সের মধ্যে না যেতাম, আমি যদি খুলনার নলতা দরবারে না যেতাম, খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে, আমি তো বুঝতে পারতাম না হুজুর সুন্নিয়তের জন্য প্রায় 150-র বেশি কিতাব, বই, এটা আমাদের বইয়ের মতো বই না, সেগুলা নিয়ে মাস্টার্সে পড়ানো যাবে, পিএইচডি ডিগ্রি করানো যাবে, এমন এমন কিতাব শাহ আহসানুল্লাহ হুজুর খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি করে গেছেন। 15 থেকে 16 লাখ মানুষ যার উর্সের মধ্যে জমায়েত হয়, সেখানে আরেকটা দুনিয়া সাজে। বাকি এনায়েতপুরের উরুস, মাইজবান্ডার দরবারের উরুস তো আমরা সবাই জানি। আপনি চিন্তা করে দেখেন, আমাদের সবাই একসাথে করতে হবে না। এখানে এক একটা উরসের মধ্যে ইজতেমার চেয়ে বেশি রঙিন দুনিয়া হয়, কিন্তু সেই কথাগুলো আমরা মানুষের কাছে পৌঁছাইতে পারি নাই। এজ এ রেজাল্ট অফ দিস, ঘটনা কি ঘটেছে? উরুস করলেই মাজার পূজারি। মনে রাখবেন, আমাদেরকে আপনাদেরকে যারাই মাজার পূজারি বলবে, আব্দুল ওয়াহাব নজদীর আদর্শে যারা ধারণ করেন, যাদেরকে আমরা ওয়াহাবি মতবাদের লোক বলি, তারা বাদে আপনাকে কেউ মাজার পূজারি বলবে না। আমি ওই ঘটনার দিকে না যাই, শুধু আপনাদেরকে বিষয়গুলো বুঝানোর জন্য। আপনি যখন আমরা মৌলিক বক্তব্যগুলা তুলে ধরবো, ছেলেরা যেন বুঝতে পারে শিয়াইজম কি, শিয়া কাকে বলে, শিয়ার আকীদা কি, উদ্ভব কিভাবে হয়েছে, আমরা বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এগুলা না বলে আপনারা মাহফিলে মাহফিলে ঘরের চৌহর্দির ভিতরে হুজুরকে শিয়া বলবেন, আমাদের ভাইদেরকে শিয়া বলবেন। কেন? হুজুর আলে বাইতে রাসূলের নাম নিছে। শিয়া যখন বলবেন, অটোমেটিক্যালি এখানে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হবে। তৈরি হয়ে এখানে একজন আরেকজনের মুখ দেখা দেখি বন্ধ হয়ে জিনিসটা মারামারির পর্যায়ে চলে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এক ব্যক্তির সাথে আপনার যায় না, যায় না, ইগনোর করেন। কিন্তু আপনি যখন গালি দিয়ে কথা বলবেন, আপনি যখন মাইজবান্ডারি বলে এটাকে অন্যভাবে নিয়ে যাবেন, সম্বোধন করবেন, হাতে আপনার যেমন বল, মুখে আপনার যেমন শক্তি, যাকে বলতেছেন তার নাই, আছে কিনা?
আছে, সে যদি তারটাও ইউজ করে কি হবে বলেন? মারামারি হবে। মারামারি হলে লাভ কার? আপনার কোনো ক্ষতি নাই, লাভ বাইরের মানুষের, ক্ষতি আহলে সুন্নাত ওয়াল জামাতে। মানুষ বলবে সুন্নিরও এখন উগ্রবাদীদের মতো মারামারি করে। আমাদের উলামায়ে কেরাম এটা চিন্তা করা দরকার। তাহেরুল কাদেরী শাইখুল ইসলাম, আপনি মানলেও কোনো কিছু যায় আসে না, না মানলেও কোনো কিছু যায় আসে না। আপনি কয়জন আলেমের নাম জানেন? আমাদের তরুণ প্রজন্ম বাকিল্লানির নাম শুনেছেন? ইমাম বাকিল্লানি, ইমাম ইবনে ফৌরক, ইমাম আসফারাইনি, ইমাম বজদবি, এগুলা আমাদের বড় বড় ইমাম। নাম শুনেছেন? শুনি নাই, প্রয়োজনও নাই। আমি সবার সাথে একমত হব এমন কোনো কথাও নাই। দ্বিমত হলে আমি বলে দেব এই কারণে দ্বিমত। কিন্তু আপনি যখন কাদেরীকে পাদ্রী বলবেন, কাদেরীকে পাদ্রী বলবেন, কাকে বলতেছেন জানেন? ইউরোপ, আমেরিকা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর 102টা দেশে স্বনামে সুনামে দক্ষতার সাথে দাপটের সাথে যারা ইসলামের খেদমত করে, আন্তর্জাতিক বিশ্বে যারা ইসলামকে রিপ্রেজেন্ট করে, বিবিসি সিএনএন এর সাংবাদিকের চোখে চোখ রেখে যারা শানে মুস্তাফা তুলে ধরে, ইসলামের পিসফুল ডাইমেনশনকে তুলে ধরে, আন্তর্জাতিক বিশ্ব যাদেরকে স্কলার মনে করে, আপনি তাদেরকে যখন পাদ্রী বলবেন, সেই কথার জবাব দিতে মুখে শব্দ আছে, হাতে বল আছে এমন মানুষ বাংলার জমিনে ঘুরছে। যেই শব্দে আপনি ব্যবহার করছেন সেই শব্দ তার চেয়েও খতরনাক শব্দ ব্যবহার করে জবাব দেওয়ার মতো লোক আপনার ডানে বামে আছে। সেও যদি জবাব দেওয়া শুরু করে, আপনার বদনাম হবে না, তারও বদনাম হবে না, ঘুরে ফিরে ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের গায়ে লাগবে। সুন্নিয়ত গরিব থেকে গরিব তর হবে। মানুষ সুন্নিয়তকে ভুল বুঝবে। যুব সমাজ যেমন বর্তমানে সুন্নিয়তকে ভুল বুঝতেছে, তারা এই ভুল বুঝা আরো কঠিন থেকে কঠিনতর হবে। আপনারা মনে করছেন দুর্বল বিদায় জবাব দেয়? যেই ব্যক্তি হাজারের বেশি কিতাব লিখেছে, যেই ব্যক্তি শিয়াদের বিরুদ্ধে 95 ঘন্টার খেতাব, 78 ঘন্টার খেতাব ইউটিউবের মধ্যে পাওয়া যায়। গত 1200 বছরে আইম্মায়ে কেরাম যেই কাজ করে গেছেন, সেই কাজকে আকাশে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন যেই ব্যক্তি। শিয়াদের বিরুদ্ধে রদ করে আন্তর্জাতিক বিশ্বে শিয়াদের জবান বন্ধ করে দিয়েছেন যেই ব্যক্তি, সেই ব্যক্তিকে আপনি সমানে বলতেছেন শিয়া। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে ডক্টর তাহেরুল পাদ্রী, আপনি এটা নিয়ে হাসাহাসি করতেছেন, ভুলে গেছেন তাহেরুল কাদেরীর কাদেরী নিসবত হুজুর আল্লামা পীর মীর সৈয়দ আলাউদ্দিন গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াতে খেলাফতে তাহেরুল কাদেরী কাদেরী। আপনি কাদেরী পাকিস্তান ইন্ডিয়া হয়ে, তাহেরুল কাদেরী কাদেরী বাগদাদের জমিন হয়ে, হুজুর গৌসুল আজমের প্রপৌত্র যিনি আইয়ুব খান সাহেবের আমলে পাকিস্তান হিজরত করে তাহেরুল কাদেরীকে জাহেরি বাতিনি ভাবে পৃথিবীর অন্যতম আলেমে দ্বীনে পরিণত করেছেন, সেই কাদেরী নিসবতের লোক। আমাদের তো লজ্জা হওয়া দরকার, কিন্তু লজ্জা হয় না। কাদেরীকে পাদ্রী বলি, তরুণ প্রজন্মে ডান বুঝে না বাম বুঝে না, তারা পর্যন্ত বিয়াদবির বাজার গরম করেছে। আপনি যেমন এখানে বিয়াদবির বাজার গরম করেছেন, লা মাযহাবী ভাইয়েরা ইমামে আজমের শানে ও বিয়াদবির বাজার গরম করেছে। বলি না ইমামে আজম হাদিস জানে না? কে বলতেছে জানেন? যেই ব্যক্তি খুকন খুকন ডাক পারি মুখস্থ পারে না, যেই ব্যক্তি খুকন খুকন ডাক পারি মুখস্থ পারে না, সেই আমার ইমামের বিরুদ্ধে কলম ধরে। আর ইমামে আজম তো ইমামে আজম, উম্মত তো যেতে যেতে এতটুকুন পর্যন্ত চলে গেছে, ইয়াজিদ এখন রহমতুল্লাহ আলাইহি হয়েছে, লানাতুল্লাহি আলাইহি।
উম্মত এতটুকুন পর্যন্ত বেয়াদবি করছে। কিছুদিন আগের কথা, ব্রাহ্মণবাড়িয়ার এক ভদ্রলোক আমাকে ফোন করে বলছে, আপনি ইয়াজিদকে কেমনে দোষারোপ করলেন? ইয়াজিদ একজন তাবেঈ। চিন্তা করতে পারবেন? চিন্তা করতে পারবেন উম্মত কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমি বললাম, তাবেঈ যখন, একটা কাজ করেন হুজুর, আপনি আপনার ছেলের নাম ইয়াজিদ রাখেন। আমি আমার ভাতিজার নাম রেখেছি হাসানাইন, ইমামে হাসান ইমামে হুসাইন, ফরে ফুও নুও আহুদি ফইলের গন্মিতে দুনু আয়োজক। হ্যাঁ, হাসানাইন। আল্লাহ, আমি তো সাহস করে রেখেছি কিয়ামতের ময়দানে হামল থাকুক না থাকুক, অন্তত এতটুকুন বলতে পারবো, হুজুর মহব্বত করতাম, হুজুর মহব্বত করতাম। মহব্বত না করলে ছেলের নাম রাখতাম না। আল্লাহ, আমি যেমন মহব্বত করে হাসানাইন রেখেছি, আপনিও মহব্বত করে ইয়াজিদ রাখেন দেখি। এই দুঃসাহস আপনি করতে পারবেন না। আল্লামা ইকবাল বলছেন, হাদিহি নেহি হুসাইন তেরি ইন্তেকাম কি कि लफ्ज यजीद को गाली से बदतर बना दिया। हद ही नहीं हुसैन तेरी इंतकाम की कि लफ्ज यजीद को गाली से बदतर बना दिया। হুজুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, কি প্রতিশোধ নিলেন হুজুর? কোনো যুদ্ধ নাই, মারামারি নাই, কিন্তু এমন এক প্রতিশোধ, ইয়াজিদ শব্দটাকে আপনি গালি বানিয়ে দিয়েছেন। ইয়াজিদ শব্দকে কি বানাইছেন? গালি। আমরা কি বলি? আস্তা একটা ইয়াজিদি, আস্তা একটা ইয়াজিদি। তারা বলতেছে তাব, আমি বলতেছি বিয়াদবির বাজার গরম হতে হতে কোন জায়গা পর্যন্ত চলে গেছে দেখেন। মূল কথা এখানে না যাই, আমি এই জন্য আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। সুতরাং এই ধরনের শব্দ চয়ন পরিত্যাগ করুন। জাতির জন্য মঙ্গলজনক, সুন্নিয়তের জন্য মঙ্গলজনক। এই ধরনের শব্দ প্রয়োগ বন্ধ করবেন। ছেলেদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে, ফেসবুকের মধ্যে আপনার ভালো না লাগে কমেন্ট করতে যায়েন না। এই সুন্নিয়তকে আর অপমান করিয়েন না। তরুণ প্রজন্ম ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড, তারা মদ, জুয়া, আরো কি কি এই সমস্ত অসামাজিক কার্যকলাপে জড়িত হয়ে যাচ্ছে। আমরা আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে। এটা অসম্ভব সুন্দর একটা দেশ। এই দেশের মতো দেশ আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না। আমি এখন সুনামগঞ্জ থেকে আসতেছি, এই প্রথম আমি সুইজারল্যান্ডের ফিল পেয়েছি। সুইজারল্যান্ড অনেক সুন্দর দেশ। কখনো যদি আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, এই দেশটা দেখবেন। এই দেশটা দেখে অসম্ভব সুন্দর একটা দেশ। বিশ্বাস করেন, সুনামগঞ্জকে আমার সুইজারল্যান্ড মনে হয়েছে। দার্জিলিং টাইপ, কত দারুণ, কত সুন্দর। আপনি যদি সুন্দর হন, আমাদেরকে আর বিদেশে যাইতে হবে না। আল্লাহর দরবারে দোয়া করব, এখন আপনারা আমিন বলবেন। আল্লাহ, যেই সমস্ত মানুষের দুর্নীতির কারণে আমাদের এই দেশে দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, ছেলেপুলে ফ্রাস্ট্রেটেড হচ্ছে, যাদের হারাম ইনকামের কারণে তরুণ প্রজন্মের মধ্যে প্রেসার ক্রিয়েট হচ্ছে হারামের দিকে উদ্বুদ্ধ হওয়ার, তকদিরে যদি তাদের হেদায়েত থাকে, আল্লাহ তাদেরকে হেদায়েত করেন। আর যদি তকদিরে হেদায়েত না থাকে, মাওলা আমাদের বাংলাদেশ থেকে নিস্তানাবুদ করে দেন। আমিন বলেন। আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হয় হেদায়েত করেন, নতুবা যদি হেদায়েত তকদিরে না থাকে ধ্বংস করে দেন। এই সমস্ত মানুষগুলার কারণে আমাদের ছেলেরা ইংল্যান্ড আমেরিকাতে চলে যেতে চায়। ইংল্যান্ড আমেরিকাতে যখন যাবেন, হয়তো টাকা বেশি আসবে, কিন্তু পারিবারিকভাবে ঠকে যাবেন। পারিবারিকভাবে ঠকে যাবেন। শেষ বয়স 50-60 যখন হবে, তখন হয়তো আপনার ব্যাংকের মধ্যে $1,00,000 থাকবে, ঘরের মধ্যে BMW মার্সিডিজ থাকবে, কিন্তু ঘরের ভিতরে পারিবারিক শান্তি থাকবে না। কেন? কারণ সেই দেশগুলোর মানসিক স্বাস্থ্য ভালো না। আমাদের দেশের শারীরিক স্বাস্থ্য ভালো না, মানসিক স্বাস্থ্য তাদের চেয়ে অনেক ভালো।
এখন ছেলেদের, তরুণ প্রজন্মের আমাদের সহযোগিতা দরকার। আমরা সেগুলা না করে প্রত্যেক দিন তরুণ প্রজন্মকে ফ্রাস্ট্রেটেড করছি। কিছু মানুষ, আপনারা কোনো আলেম নন, কিন্তু ওই 2 লাইন না 4 লাইন না ফেসবুকের মধ্যে পোস্ট করে তরুণ প্রজন্মকে কাউকে উস্কে দেয়। কারণ আমাদের এখানে তো খুব সাধারণ ছেলেপুলে, তারা জানেও না। একজন আমাকে বলতেছে, হুজুর, আমি বললাম নামাজ পড়বেন না? হুজুর নামাজ দোয়া পড়ি, আবার ছেড়েও দেই, বস আমার হুজুর দেখবেন। বললাম কে দেখবেন? কেন আমার হুজুর দেখবেন না? আল্লাহ, এটা যদি দেখা দেখির বিষয় হইতো তো আমার নবী তো সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দানে নামাজ পড়তেন না। যুদ্ধের ময়দানে নামাজ তরক করেন নাই যেই নবী, তরক করতে দেন নাই যেই সমস্ত সাহাবায়ে কেরামকে, সেই সাহাবীর অনুসারী নবীর উম্মত। আমরা বলতেছি হুজুর বেড়া পার করে দিবেন। এই জায়গার মধ্যে এসে ঠেকেছি। সাধারণ মানুষ, কেউ একজন বুঝাই দিছে, প্রত্যেক পীরের কিছু প্রমোটর থাকে না, হুজুরদেরও কিছু প্রমোটর থাকে না, দাওয়াতের প্রমোটর, অমুকের প্রমোটর বুঝাই দিছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা দয়া করে ফেসবুক ইউজ করতে সাবধান। আর যারা 4-5 লাইনের ফেসবুক পোস্ট দিয়ে দিয়ে সুন্নিয়তকে ফ্রাস্ট্রেটেড করছেন, তাদেরকে বলবো আরেকটু সতর্ক হন। আপনাদের এক পোস্টে কোনো কিছু যায় আসবে না, কিন্তু সুন্নিয়ত ড্যামেজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। বলতে যেটা চাচ্ছিলাম, আহলে বাইত রাসূলের প্রেম, সেটার সাথে আমার তরুণ প্রজন্মের ঈমান জড়িত। সেই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এটা তো আপনারা আয়াতের অর্থ আমার চেয়ে ভালো জানার কথা, ঠিক না? এখন এই আয়াতের উপর, এই আয়াতের ব্যাখ্যায় একটা বর্ণনার উপর উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন। সেটা কি? যখন জিজ্ঞেস করা হয়েছে আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাউলা আল্লাযীনা ওয়াজাবাত মাওয়াদ্দাতুহুম, হুজুর আপনার ওই কারাবত, ওই নিকটাত্মীয়, ওনারা কারা যাদের মহব্বত আমাদের জন্য ওয়াজিব? ইয়া রাসূলুল্লাহ এরা কারা? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আলিয়ুন ওয়া ফাতিমা ওয়া ওয়ালাদাহা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, হযরত ফাতিমা আলাইহাস সালাম, ইমামে হাসান রাদিয়াল্লাহু আন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, এই 4 জনের নাম জিকির করে উল্লেখ করে আমার নবী বলেছেন, এই আয়াতের মধ্যে আরো অনেক মতামত আছে, সব মতামত আপন জায়গায় গ্রাহ্য। আমি কোন মতামতকে না করতেছি না, কিন্তু আপনাদেরকে বলছি এই আয়াতের প্রেক্ষাপটের মধ্যে যেই বর্ণনাটা বারবার এসেছে, সমস্ত মুফাসসিরিন জিকির করেছেন এই কথা যে আমার নবীকে জিজ্ঞেস করা হলে, হুজুর আপনার ওই নিকট আত্মীয় কারা যাদের প্রতি মহব্বত আমাদের জন্য ওয়াজিব? আমার নবী এই 4 জনের নাম নিয়েছেন। এখন বলেন দেখি, এই 4 জনের মহব্বত আমাদের জন্য ঈমান হয় নাই? আচ্ছা, আমি আরেকটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরি। এটা ইমাম তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসের নম্বর 3789, 3789। এটা বর্ণিত হয়েছে আবওয়াবুল মানাকিবের মধ্যে। আমার নবী ইরশাদ করছেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াগজুকুম মিন নিআমিহি, তোমরা আল্লাহকে মহব্বত করো কিসের কারণে? যেই নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফেজ ইয়াফতা করেছেন, সামগ্রিক প্রয়োজন তোমাদেরকে মিটিয়ে দিয়েছেন। আল্লাহকে রব বলা হয় নাই? ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয়াতের মধ্যে আল্লাহ রব, মা বাবাও রব। সূরা ফাতিহার মধ্যে বলেন নাই রব্বুল আলামিন, আল্লাহ রব। কেন? কারণ আল্লাহ আল্লাহর সৃষ্টির যাবতীয় প্রয়োজন মিটিয়ে তাদেরকে লালন পালন করেন। যেই মাওলা আপনাকে লালন পালন করেন,
সমস্ত ছেলেদেরকে বলছি, বুকে হাত দিয়ে বলেন, আমরা সেই আল্লাহকে কখনো অশ্রু ভরা চোখ দিয়ে স্মরণ করেছি কিনা? না, স্মরণ করি না, আমরা খেয়ালও করি না। অথচ আপনি যখন একবার আল্লাহ বলে ডাক দেন, আমার আল্লাহ আপনাকে বান্দা বলে আপনার দিকে তাকিয়ে দেখেন। যে আল্লাহ এত মায়া করেন, আপনার দুঃখে যেই আল্লাহ এত বেশি সহযোগিতা করেন, সেই আল্লাহকেই আমরা ভুলে গেছি। অথচ আমি আমার উস্তাদকে বলতে শুনেছি, হুজুর আল্লাহ যে আছে সেটা ফিল করব কেমনে? উনি আমাকে বলছেন, বেটা যখন তুমি আল্লাহকে ফিল করবে, আল্লাহ তোমাকে ফিল করবে, তুমি বুঝতে পারবা। হজের মধ্যে আমাকে এক ছেলে বলতেছে, হুজুর 2:30 বাজতেছে রাত্রে, এমন পানির তৃষ্ণা লেগেছে, হুজুর উঠলে সিট চলে যাবে, জায়গা চলে যাবে, উঠতেও পারতেছি না। মনে মনে বলতেছি, আল্লাহ একটু পানির ব্যবস্থা করবি না? আমি না তোর মেহমান? তুই না বলেছিস হাজিরা তোর মেহমান? হুজুর এটা বলে আমি তো কোরআন শরীফ পড়তেছি, 5 মিনিট যাই 10 মিনিট যাই, আমি শুধু ডান বামে দেখি কোনো পরিচিত মানুষ দেখতেছি কিনা, উঠলে বলবো একটু পানি নিয়ে আসি। কিন্তু আবার মনে মনে একটা লোক, সাত পানির ব্যবস্থা আমার আল্লাহ করবে। হুজুর 20 মিনিট যাইতে পারে নাই, এক মিশরি আমার পাশে একজন কুমিল্লার হুজুর, ওনাকে বলতেছেন শুধু শুধু 1 গ্লাস পানি নিয়ে, পানি খাবা? হুজুর মিশরির আরবি বুঝতে পারে নাই, বলতেছেন না আমি পানি টানি খাবো না। তো পাশের জনকে, হুজুর উনি তারপর আমাকে বলতেছেন তাশরাব মুইয়া, পানি খাবা? তখন আমি পানি নিয়ে বলছি, শুকরান, অনেক ধন্যবাদ আপনাকে। আমি পানির এক এক ডোক আমার ভিতরে যাচ্ছে, আমার ভিতরে ইচ্ছা করছে আমি আল্লাহর কদমে সিজদা দিয়ে পুরো রাত পড়ে থাকি। মাওলা, আমার মতো নাপাক নালায়েক নাখাওয়ান এক ব্যক্তির পানির পিপাসা তুমি আল্লাহ পূরণ করে দিলা। আল্লাহ সারা জিন্দেগি তো আমি তোমার সাথে একটু মায়া করলাম না মাওলা। আমি আদা খাওয়ার পরে কেন যেন আমার মনে হলো, আমার বাম পাশে এক আমেরিকান ভদ্রলোক আছে বাঙালি, আমি তাকেও জিজ্ঞেস করি পানি খাবে কিনা। হুজুর তাকেও অর্ধেক দিলাম, সে পানি খাইতেছে আর তার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম কাঁদতেছেন কেন? অনেকক্ষণ ধরে পানির পিপাসা লেগেছে, চাচ্ছি আল্লাহ পানির কোনো ব্যবস্থা করে কিনা। হুজুর পানি অর্ধেক দিলেন। হুজুর আমি বলতেছি, আমি আপনাকে পানি দিতে ইচ্ছে করতেছিল না, আমি অনেক পিপাসার্থ, কিন্তু অর্ধেক খাওয়ার পরে কে যেন আমার মুখ থেকে পানির গ্লাস বের করে নিল, আমাকে যেন ধাক্কা দিয়ে বলতেছে তোর পাশের লোকের সাথে পানি শেয়ার কর। আমাকে তখন বলতেছে, হুজুর এগুলা কি জিনিস? আমি বললাম এটা আমার আল্লাহর সুন্নত। হে যুবক, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আপনি যদি আল্লাহকে মহব্বত করেন, আমার আল্লাহর পছন্দ অপছন্দকে যদি একটু লেহাজ করেন, আল্লাহর ইজ্জতের কসম, আমার নবীর কসম, কোরআনের কসম, কখনো দুনিয়ার মধ্যে আপনাকে অপমানিত অপদস্থ হতে হবে না। এ বাংলার মানুষ, আমি একা, কোনো বলই নাই, কোনো বলই নাই। আজকে 2 বছরের মধ্যে পুরা বাংলাদেশের আনাচে কানাচে কত মানুষ চেয়েছে আমার এই রাস্তা প্রতিরোধ করার জন্য। 2 দিন পর পর একজন উঠে, 2 দিন পর পর একজন উঠে। আমি শুধু আমার নবীর দরবারে এই রমজানের মধ্যে বলে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে শুধু ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণের জন্য একটু দোয়া করবেন ইয়া রাসূলুল্লাহ। এবং এমন কথা যেন জবান দিয়ে বের হয় যেটার মাধ্যমে আপনার দ্বীনের খেদমত হবে ইয়া রাসূলুল্লাহ, সুন্নিয়তের বাইরে, এবং আপনার দ্বীন বেইজ্জত হয় এমন কথা বলার 1 সেকেন্ড আগেও যেন আমি দুনিয়া থেকে চলে যাই। আল্লাহর মেহেরবানি, 2 দিন পর পর, 2 দিন পর পর আমি বলতেছি, দুনিয়া উল্টেও যদি যায়, যেভাবে কথা বলে আসতেছি, কখনো ওই কথাগুলা পরিশোধন করতে হবে না। হ্যাঁ, মানুষ ভুল হয়ে যায়, ভুল হয়ে গেলে আপনাকে বলতে হবে না। আমি নাকে খত দিয়ে আপনার কাছে পরে আগে আমার আল্লাহর দরবারে ক্ষমা চাই।
আপনি ক্ষমা করলেও কিছু যায় আসে না, ক্ষমা না করলেও কিছু যায় আসে না। আমার নবী রাজি তো সব ঠিক, আপনি পিছনে পাথর মারেন কোনো পারোয়া নাই, আমার নবী রাজি হলে সব রাজি। আমি আপনাদেরকে যুবকদেরকে বলতেছি, একটু জেগে উঠেন। আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, আপনি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, আপনি অন্য রাস্তায় চলে যাচ্ছেন, আপনি পরিবারের সাথে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন। কিছু ফেসবুক, কিছু অশ্লীলতা, কিছু দুনিয়াদারি, কিছু লোক আপনাকে আস্তে আস্তে অতি মাত্রায় দুনিয়াদার করে ডিপ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর ওয়াস্তে জেগে উঠেন, কোরআন শরীফ তিলাওয়াত করেন, দরুদ পড়েন, নাত পড়েন, মানুষের জন্য কাজ করেন, শরীর থেকে ঘাম জড়ান, স্ট্রাগল করেন। মনে রাখবেন, পরিশ্রম যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি কখনো ব্যর্থ হবে না। এটা আমার আল্লাহর সুন্নত। আপনি যদি পরিশ্রম করেন, পরিশ্রমে আনে ধন, অবশ্যই ধন আপনার ঘরে গিয়ে পৌঁছাবে। আপনি মানুষের মুখে হাসি ফুটালে আল্লাহ আপনার মুখে হাসি ফুটাবে। আপনি মানুষের দুষ্ত্রুটি গোপন করলে আল্লাহ আপনার দুষ্ত্রুটি গোপন করবেন। আপনি মানুষকে দয়া করলে আল্লাহ আপনাকে দয়া করবেন। রুক্ষ কথা বলা ছেড়ে দেন, তু মে করা ছেড়ে দেন, মানুষের সাথে বেয়াদবি করা ছেড়ে দেন, মানুষকে বড় কথা বলা ছেড়ে দেন, মানুষকে কষ্ট দেওয়া ছেড়ে দেন। আমার আল্লাহ, আমার আল্লাহর রসুল দুইজনের রহমত এবং নিয়ামত পেয়ে আপনি দুনিয়া থেকে যেতে পারবেন। লাখো মানুষ আপনার জানাজায় একত্রিত হবে, দাফন কাফন সুন্দর হবে, দুনিয়ার জীবনও সুন্দর হবে, কবরের জীবনও সুন্দর হবে। আমার আল্লাহ এত নিয়ামত দান করেছেন কেন? সেই কারণে আমার আল্লাহ হচ্ছেন রব, পালন কর্তা, প্রয়োজন মিটিয়ে দেন। মৌলা মা বাপ কেন রব? মা বাবও প্রয়োজন মিঠান, মা বাবা প্রয়োজন মিঠান। বাবা প্রয়োজন মিটান শারীরিক চাহিদার এবং মানসিক, মা একেবারে মানসিক। আমরা পৃথিবীতে বাঁচার জন্য ফল ফ্রুট খাদ্যদ্রব্য যেভাবে দরকার সেভাবে দয়া অনুগ্রহ আদরও দরকার। আমার আল্লাহ মাকে দয়া অনুগ্রহ আদরের আধার বানিয়েছেন। 80% আদর দিয়ে আমার আল্লাহ মাকে বানিয়েছেন। এটা আদরের পুতলা, এটা আদরের পুতলা। যখন আপনি হারিয়ে ফেলবেন তখন আপনার বাবা, ফুফু, খালা, নানি, দাদি, চাচা, চাচি সবাই মহব্বত দিয়েও মায়ের 10% মহব্বত কাভার আপ করতে পারেন না। সেই কারণে ঘুরে ফিরে যখন ঈদ আসে, ঈদ আসলে মানুষ কত খুশি। ওই ছেলের পৃথিবী ভেঙে 2 ভাগ হয়ে যাচ্ছে, এত মানুষের ভিড়ে তার চোখ ওই এক মহিলার চেহারা খুঁজে বেড়ায়। মানুষ ওই একটা আদরকে এত মানুষের আদর দিয়ে কাভার আপ করতে পারে না। সেই কারণে আমার আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন, মা বাবার জন্য যদি দোয়া করতে হয় বান্দা এভাবে করিস, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। হাদিসে পাকের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করছেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মিহি। আল্লাহ যা নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা মাথায় রেখে বান্দা আল্লাহকে মহব্বত করিস। আমার নবী শিখিয়ে দিচ্ছেন আল্লাহকে মহব্বত করার জন্য। এরপরে কি? এরপরে ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ, আমাকে মহব্বত করবি আল্লাহর মহব্বতের কারণে। আমার নবী নিজের মহব্বত শিক্ষা দিচ্ছেন, আল্লাহর মহব্বত শিক্ষা দিচ্ছেন। এরপরে কি? ওয়া আহিব্বু আহলা বাইতি বিহুব্বি, আর আমার মহব্বতের কারণে আমার আহলে বাইতকে মহব্বত করি। তাইলে কয় মহব্বত শিক্ষা দিয়েছেন? 3 মহব্বত, আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত এবং আহলে বাইত রসুলের মহব্বত। সম্মানিত উপস্থিতি, এভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইমামে হাসান, এটাও তিরমিজি শরীফের মধ্যে আবওয়াবুল মানাকিবের মধ্যে,
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিলুল হুসাইন ইবনে আলী, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিলুল হুসাইন ইবনে আলী আলা আতিকিহি ফাকালা রাজুলুন নি'মাল মারকাবু রাকিবতা ইয়া গুলাম ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নি'মার রাকিবু হুয়া। আমার নবী ইমাম হুসাইনকে কাঁধে নিলেন। কাঁধে নিয়ে আমার নবী মদিনার গলিতে যখন হাঁটছেন, এক সাহাবী দেখে বলতেছেন, হায় হায়, কার কাঁধে উঠেছো তুমি কি জানো? হে শিশু, ও প্রিয় বৎস, তুমি কত সৌভাগ্যবান। তুমি যদি জানতে তুমি কার কাঁধে উঠেছো, ইনি কে, উনার পরিচয় কি। হাদিসে পাকের ভাষা, নি'মাল মারকাব, তুমি যার কাঁধে উঠেছো, হায় হায়, কাশ তুমি যদি জানতে কত আজিম হাস্তি ইনি। আমার নবী জবাব দিচ্ছেন সাহাবীকে, তুমি শুধু আমাকে দেখলা, কাকে আমি কাঁধে তুলেছি তাকে একবার দেখবা না, এটা কে? তাইলে আমার নবী তো কিছু ইশারা দিতে চাচ্ছেন। ও ভাই, শুধু শুধু নিজের নাতিকে অলিতে গলিতে ঘুরানোর কোনো কারণ ছিল? এগুলাকে আমার নবী এমনে এমনে করছেন। আমার নবী সাহাবায়ে কেরামের দিলের মধ্যে একটা মেসেজ দিয়ে কুল কায়নাতের উম্মতকে এই ব্যাপারে সচেতনতার তৈরি করতে চাচ্ছেন যে এই হুসাইন আমার পরে আমার দিনকে জিন্দা করবে। যখন ওই ঘটনা অথবা ওই সময়টা আসবে, তোমাদের কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। আমি যা বলার বলে গেছি, হক আমার হুসাইনের সাথেই থাকবে, কারণ আমার কাঁধে উঠে মানুষ হয়েছে। এরপরে আরেক হাদিস দেখেন, আজীব মোহব্বত। আমার নবী একটা দাওয়াতে যাচ্ছে, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেদেরকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে খেলছে রাস্তার মধ্যে। সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে। আমার নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দেখে দৌড় দিলেন। দৌড় দিয়ে হুসাইনকে ধরতে চাচ্ছেন। আমার নবী এইভাবে ধরতে চাইলে হুসাইন একবার এভাবে যায়, এদিক দিয়ে ধরতে চাইলে ইমাম হুসাইন এদিকে আসে, চোখ বন্ধ করে। সেই ঘটনাটা আপনারা একবার চিন্তা করে দেখেন, কি সুন্দর লাগতেছিল আসমানের নিচে। ইমামুল মুরসালিন সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহকে ধরতে চাচ্ছে, হুজুর ডান পাশে চলে যাচ্ছে। আমার নবী আবার এদিক থেকে ধরতে চাচ্ছে, হুজুর বাম পাশে চলে আসছে। অতঃপর ফাতাফিকাস সাবী ইয়াফিরু হাহুনা মাররাতান ওয়া হাহুনা মাররা, ওই শিশুটি একবার এদিকে যাচ্ছে আর একবার ওদিকে যাচ্ছে। শেষে আমার নবী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন। ধরে হায় 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 নিজের মুখ মুবারক ইমামে হুসাইনের মুখ মুবারকের মধ্যে ঢুকালেন। অতঃপর চুমু দিলেন আদর করে। এরপরে আমার নবী বলছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনা। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সেই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করবে যেই ব্যক্তি হুসাইনকে মহব্বত করবে। আমার নবী বারবার একই ঘটনা সৃষ্টি করে কিছু একটার দিকে তো ইঙ্গিত দিতে চাচ্ছে, কিছু একটা তো আমার নবী বলতে চাচ্ছেন। সেটা কি? আমার নবী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইম্পর্টেন্সটা তুলে ধরতে চাচ্ছেন। আমার নবী ইমামে হুসাইনের প্রতি সাহাবায়ে কেরাম সহ মুসলিম উম্মতের অ্যাটেনশন ড্র করতে চাচ্ছেন। সেদিন উনি, আমার নবী তো দাওয়াতে যাচ্ছেন। আপনারা হলে, আমরা হলে কি করতাম? নাতি দেখলে একটু হাসি দিয়ে গাড়িতে উঠে চলে যেতাম। আমার নবী সাহাবায়ে কেরামের পুরা ঘটনা আপনারা একটু চোখ বন্ধ করে যদি মাথার মধ্যে আনতেন, স্ক্যান করতেন, আমার নবী একবার এদিকে একবার এদিকে ধরতে চাচ্ছে, হাসাহাসি হচ্ছে। হুসাইন আনন্দ পাচ্ছে, আমার নবীও আনন্দ করছেন। অতঃপর ধরলেন, ধরে কোলে তুলে নিলেন, আমার নবী চুমু দিলেন। আমার নবী বলছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। সাহাবায়ে কেরামকে, যারা আমার নবীর ওই দাওয়াতের গ্রুপের মধ্যে ছিলেন, তাদেরকে বলছেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এরপরে কি বললেন? আল্লাহ সেই ব্যক্তিকে মহব্বত করবেন যেই ব্যক্তি হুসাইনকে মহব্বত করে।
তাহলে এতটুকুনের মধ্যে আমরা তো আলে বাইতে রাসূলের মহাব্বত, আপনি দল উপদল বাদ দেন, এটা আমার ঈমানের সাথে জড়িত প্রশ্ন। সুতরাং তরুণ প্রজন্মকে আলে বাইতে রাসূলের মহব্বতের গুরুত্ব বুঝতে হবে, আলে বাইতে রাসূলের মহব্বতের গুরুত্ব বুঝতে হবে। আমি ইতোপূর্বে হিজবুল্লাহ কথাটা মিস করে গেছি, এটা দিয়ে আমরা ফিনিশিং এর দিকে চলে যাব, বক্তব্য শেষ হয়ে যাবে। হিজবুল্লাহ, কোরআনে পাকের এই হিজবুল্লাহর মধ্যে কারা কারা আছেন? আমার নবীর সাহাবায়ে কেরাম আছে। কারা? আমার নবী। খবরদার, আমার নবীর সাহাবায়ে কেরাম, সাহাবী শব্দ যখন শুনবেন চেহারার উজ্জ্বল হয়ে যেতে হবে। এরা সুখে দুঃখে আমার নবীর সঙ্গ ছাড়ে না। আমার নবী যে কোনো একটা ঘটনার কারণে, সব হাদিস সব জায়গায় শেয়ার করা যায় না, একটা ঘটনাকে কেন্দ্র করে, হযরত আয়েশা সিদ্দিকার সাথে ঘটনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর আজওয়াজে মুতাহারা, আমাদের মাদের ঘটনা, সেই ঘটনার মধ্যে কেন্দ্র করে এক পাঠ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আমার নবীর কাছে পাঠালেন। আমার নবী সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরাকে বলেছেন, ফাতেমা, আমি যাহা মহব্বত করি তুমি কি তাহা মহব্বত করো না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, অবশ্যই করি ইয়া রাসূলুল্লাহ। এটা বলে প্রস্থান করলেন। তাহলে আমার নবীর এই কথাটা, এই অংশটা, যদিও তিরমিজিতে পুরা রিওয়ায়াত এসেছে, ইমাম বাইহাকি ওনার কিতাবুল ইতিকাদ, আমি জিনিসগুলোর নাম বলতেছি, এখানে রেকর্ড হচ্ছে বিদায়, যাতে আমাদের উলামায়ে কেরাম ছেলেদের জন্য সুযোগ হয়, সুবিধা হয়। ইমাম বাইহাকি কিতাবুল ইতিকাদের মধ্যে প্রথমে সাহাবায়ে কেরামের অংশ বর্ণনা করেছেন, অতঃপর আলে বাইতে রাসূল বর্ণনা করেছেন। আলে বাইতে রাসূলের সাহাবায়ে কেরামের বর্ণনার মধ্যে উনি এই অংশটুকু এনেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যাহা মহব্বত করি আপনি কি তাহা মহব্বত করেন না? মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমার নবী মহব্বতের কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। যা আমার নবী মহব্বত করেন, আমরা এক বাক্যে বাংলাদেশের এই ভূখণ্ড থেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, যা কিছু আপনি মহব্বত করেন আমরাও মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম, আলে বাইতে রাসূল, আউলিয়ায়ে কেরাম, এদেরকে বলে হিজবুল্লাহ। এরা কি? হিজবুল্লাহ। এরা হচ্ছে উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। সুতরাং তরুণ প্রজন্মের এটা মাথায় রাখতে হবে, আমরা এই জায়গাগুলা থেকে কখনো সরব না। সাহাবায়ে কেরামের মহব্বত, আলে বাইতে রাসূলের মহব্বত, মাহে মুহররম এই এক মাসের মধ্যে আমরা পুরো উম্মতের মাইন্ডসেটের মধ্যে এভাবে ডেভেলপ করব, মাহফিলগুলোর মাধ্যমে, আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে, যেন এই এক মাস উম্মত আলে বাইতে রাসূলের মহব্বতকে পরিপূর্ণরূপে ধারণ করে। সেই আন্দাজে আমরা এই পুরা মাসের বক্তব্যগুলা সাজাবো। আপনারাও প্রচার করবেন, খবরদার তাসাদ্দুদ না, উগ্রতা না, কখনো জিততে চাইবেন না, জয় করতে চাইবেন। মানুষের অন্তর জয় করা, মানুষকে সুযোগ দেবেন, তার কথা শুনবেন, রেগে যাবেন না। রেগে গিয়ে লাভ কি? আমার কাজ হচ্ছে আমার নবীর যেই মহব্বত আল্লাহ দয়া করে আমার অন্তরের মধ্যে দিয়েছেন, এই মহব্বত আমি অন্তত একজনের অন্তরে হলেও জ্বালিয়ে যাব। মহব্বতকে আপনি টাকা দিয়ে কিনেছেন, কেউ আপনাকে এনে দিয়ে গেছে, এটা আমার আল্লাহর বিশেষ দয়া। যেহেতু আমি পেয়েছি, সেই হেতু আমি চেষ্টা করব সেটা আরেকজনকে দিয়ে যেতে। আরেকজনকে যদি দিয়ে যেতে চান, ভদ্র হতে হয়, নম্র হতে হয়, ব্যবহার সুন্দর হতে হয়, প্রেজেন্টেশন সুন্দর হতে হয়। আপনি মানলে আমার লাভ, না মানলে আমার কোনো ক্ষতি নাই, কারণ আপনার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে না। এখন আমরা কি বলি? মাইনাস করো, এরও নৌকা থেকে নামাও, এরও নামাও, এরও নামাও, সব নামাই দাও। তো যখন সবাই নেমে গেছে, নৌকা চালানোর মানুষ নাই। বাতাস একটা ডান দিক থেকে আসে, নৌকা বাম দিকে যায়, বাম দিক থেকে আসে, নৌকা ডান দিকে যায়। এরপরে কতক্ষণ পরে ভিতরে ময়লা আবর্জনা ঢুকে, ওই মেশিনের পাকা আছে না, পাকা ভেঙে গেছে,
মাছ দরিয়ার মধ্যে নৌকা নিয়ে বসে আছি, কোন কুল কিনারা পাইতেছি না। কেন? কারণ সালফে সালেহিনে উম্মতের যেই মানহাজ, নিয়ম নীতি, সেখান থেকে সরে গেছি। আমরা আমাদের সালফে সালেহিনের ওই মানহাজের মধ্যে আসতে হবে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাফরুস সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাকের শিষ্যত্ব গ্রহণ করেছেন। ইমাম বাকের আলে বাইত রাসূলের অন্যতম ইমাম ইমাম জাফরুস সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফা নগরীতে আসেন, ইমামে আজম সিনিয়র ছাত্র নিয়ে হুজুরের দরবারে দেখা করতে চায়। কত মুআদ্দব বসে আছে ছাত্রদেরকে নিয়ে। তারপরে কি বলেছে জানেন? সবার জন্য আশ্চর্যের বিষয়, ইমামে আজম কিভাবে সম্মান করতেছেন। তখন ইমামে আজম সম্বোধন করে বললেন, হুজুর, আমি আপনাকে সেভাবে মহব্বত করি, সেভাবে সম্মান করি, যেভাবে সাহাবায়ে কেরাম আমার নবীকে করতেন, যেভাবে সাহাবায়ে কেরাম আমার নবীকে করতেন। আমি নবী তো দেখি নাই, আপনি আমার কাছে আমার নবীর ছায়ার মতো মনে হচ্ছে। এভাবে আশিকে রাসূলরা, আমাদের সালফে সালেহিনে উম্মতরা, ইমাম শাফিঈর মতো ব্যক্তি, উনি বলছেন আহলে বাইত রাসূল। আমি সেই শেরটা আপনাদেরকে পড়ে শোনানোর পরে আমাদের বক্তব্য একেবারে আমরা ইয়া আহলে বাইত রাসূলিল্লাহ হুব্বুকুম ফারদুন, হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনে আনজালাহু কাফাকুম মিন আযীমিল কদরে আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। ইমাম শাফিঈ বলছেন, ও আহলে বাইত রাসূল, হুব্বুকুম, আপনাদের প্রতি মহব্বত, ফারাদুন, এটা ফরজ, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, আনজালাহু ফিল কুরআনে আনজালাহু, আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করেছেন। আপনাদের প্রতি মহব্বত ফরজ। কুল্লাস আলুকুম আলাইহি আজরা, এই আয়াতের জন্য বলছে। তারপরে বলছেন কাফাকুম মিন আযীমিল কদরে, আপনাদের যে উঁচা শান, অনেক মর্যাদা, সেটা বোঝানোর জন্য এতটুকুন যথেষ্ট। আপনাদের উপর দরুদ না পড়লে কারো নামাজ শুদ্ধ হয় না। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? অনরায়নে ঠিক বেঠিক হইতে হইতে গলা সুচেঞ্জ করে ফেলেন। ঠিক কইছিলেন ইমানন্দে, কত আজিম কথা এগুলো। আমাদের সলফে সালেহিনে উম্মতের তরজ তরিকা। ইমাম তিরমিজি আলে বাইত রাসূলের শানে পুরা কিতাব লিখে খারিজিদের মাধ্যমে শহীদ হয়েছেন। আমাদের সলফে সালেহিনে উম্মত এভাবে ছিল। কাজেই আমরাও ঠিক এভাবে উম্মতকে গড়ে তুলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করা থেকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আলে বাইত রাসূলের শানে বেয়াদবি করা থেকে রক্ষা করুন। আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আখেরি আয়াত বলে আমরা শেষ করব। মনে রাখবেন, যুররিয়ত, বংশধর হওয়া, সেটার শান আলাদা। কোরআনে পাক থেকে একটা আয়াত, উলামায়ে কেরাম পরবর্তীতে এই আয়াত নিয়ে আরেকটু ফার্দার রিসার্চ করতে পারেন, গবেষণা করতে পারেন। আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, এটা সূরা তুরের আয়াত নাম্বার 21। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান, তারা তো ঈমান এনেছে, সৎকর্ম করেছে, বড় হয়েছে আল্লাহর দরবারে। তাদের পরে তাদের যারা যুররিয়ত, বংশধর, তারাও তাদের বাপদাদাদের পথে অবিচল থেকে, অটুট থেকে ঈমান এবং আমলের পথ ধরে রেখেছে। যদিও মর্যাদার দিক থেকে তারা বাপদাদার মর্যাদায় পৌঁছাইতে পারে নাই, কিন্তু ঈমান আমলের রাস্তা ধরে রেখেছে। আমার আল্লাহ বলছেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমার আল্লাহ বলছেন আমি কথা দিচ্ছি, আমি এই প্রজন্মকে তাদের বাপদাদাদের সাথে মিলেমিশে এক করে দেব। বাপদাদাদের সাথে মিলেমিশে এক করে দেব। আহলে বাইত রাসূলের বাবাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যুররিয়ত, আহলে বাইত রাসূল। সুতরাং যুররিয়তের একটা স্পেশাল প্রিভিলেজ আছে, স্পেশাল মাকাম ও মর্তবা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্তবা আহলে বাইত রাসূলকে দান করেছেন। আমরা আর কথা দীর্ঘায়িত না করি, সেই 6:30টায় আমরা সুনামগঞ্জ থেকে বের হয়েছি, আমরা রেস্ট করতে পারিনি। আমরা আজকের বক্তব্য খুব সাদামাটা সংক্ষিপ্ত আকারে এতটুকুনের মধ্যে রাখছি। কালকে থেকে ইনশাআল্লাহ প্রত্যেক বিষয়, কারবালার প্রেক্ষাপট থেকে শুরু করে, প্রপাগান্ডা থেকে শুরু করে,
শিয়াইজম থেকে শুরু করে, খারেজিয়ত থেকে শুরু করে, ইয়াজিদিয়ত থেকে শুরু করে, হুসাইনিয়ত থেকে শুরু করে, আল্লাহ তৌফিক দান করলে, আমার নবীর নজরে করম হলে আমরা আগামী 10 দিনের মধ্যে প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। পেজের মধ্যে চোখ রাখবেন, শুনবেন, নিজেকে এডুকেট করবেন এবং মানুষের মধ্যে এটা প্রচার প্রসার করবেন সুফিয়ানা ঢঙে, সুফিদের তর্জ তরিকায়। ও মাইকের মধ্যে এমনি এমনি তর্জন গর্জনি, এগুলোর মধ্যে মারামারি হয়, সন্ত্রাসবাদিতা হয়, হেদায়ত হয় না। হেদায়তের টোন আলাদা, তর্জ তরিকা আলাদা, চাহনি আলাদা, এক্সপ্রেশন আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। মওলাই করিম শুহাদায়ে কারবালা স্মরণে আয়োজিত আজকের এই মাহফিলে মওলাই করিম ঢালকাটা হুসাইনি কাফেলা ভাইদের উদ্যোগে আল্লাহ রাত দিন পরিশ্রমের বিনিময়ে আজকে অনুষ্ঠিতব্য এই মাহফিলে যা কিছু হয়েছে মওলা, কোরআনের তিলাওয়াত, নাত খানি, যা আয়োজন এবং আলোচনা সবটুকু আপনার আজিম দরবারের মধ্যে কবুল করেন মওলা। ইয়া আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করেন, নিয়তের মধ্যে কোনো উপর নিচ থাকলে ক্ষমা করেন। মওলাই করিম আমাদেরকে ইখলাসের নিয়ামতে ভূষিত করে মওলা আমাদের এই ছোটা পোটা ইবাদত আপনার আজিম দরবারে কবুল করে নেন মওলা। এই সওয়াব সকলের পক্ষ থেকে, বিশেষ করে ঢালকাটা হুসাইনি কাফেলার পক্ষ থেকে, প্রত্যেক সদস্যার পক্ষ থেকে মওলাই করিম যারা এসেছেন, স্টেজে যারা বসেছেন, সকলের পক্ষ থেকে আমার নবীর দরবারে পৌঁছিয়ে দেন আল্লাহ। আমার নবীর পক্ষ থেকে সমস্ত আম্বিয়ায়ে কেরামের দরবারে পৌঁছিয়ে দেন, সমস্ত সাহাবায়ে কেরামের দরবারে পৌঁছিয়ে দেন। বিশেষ করে যাদেরকে ঘিরে আজকের আয়োজন, আল্লাহ আলে বাইত রাসূলের প্রত্যেক সদস্যা প্রত্যেকের দরবারে দরবারে আমাদের এই সওয়াবটুকু পৌঁছিয়ে দেন। কালবালার প্রান্তরে আমার নবীর কলিজার টুকরা নাতি ইমামে হুসেন সহ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যারাই শাহাদাত বরণ করেছেন, পরবর্তীতে মাওলাই করিম এই ব্যথা নিয়ে যারাই পৃথিবী ছেড়ে চলে গেছেন, প্রত্যেকের দরবারে হাদিয়াতান তোহফাতান হুসাইনি কাফেলার পক্ষ থেকে ঢালকাটা আল্লাহ এই সওয়াবটুকু পৌঁছিয়ে দেন মাওলা। সমস্ত আজওয়াজে মুতাহারা, তাবেঈন, তাবেউত তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, আউলিয়া সালেহিন, মাশায়েখে সালাসিল তরিকত, বিশেষ করে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মওলাই করিম সমস্ত আইম্মায়ে মাযাহিবে আরবাআ, বিশেষ করে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং মওলাই করিম আমরা যারা যেই দরবারের সাথে সংশ্লিষ্ট, আমাদের প্রত্যেক বুজুর্গানে দিন, আকাবিরিন যারা যেই মাজারে কবরে শায়িত আছে, প্রত্যেকের মাজারে কবরে নামে নামে সবটুকু পৌঁছিয়ে দেন। বিশেষ করে মাইজবান্ডার দরবার শরীফের শায়িত হুজুর গৌসে মাইজবান্ডারি কেবলা কাবার দরবারে পৌঁছিয়ে দেন, বাবা ভান্ডারি কেবলা কাবার দরবারে পৌঁছিয়ে দেন, হুজুর জিয়াউল হক মাইজবান্ডারি কেবলা কাবার দরবারে পৌঁছিয়ে দেন। মাইজবান্ডারের সমস্ত মুতাআল্লিকিন, মুহিব্বিন, আউলিয়া, সালেহিন, খুলাফা যারা যেখানে শায়িত আছে, প্রত্যেকের নামে নামে আমাদের এই সওয়াবটুকু পৌঁছিয়ে দেন। আমরা যারা আপনার দরবারে হাত উঠিয়েছি, আমাদের মেহেরবান মা, বাবা, ভাই, বন্ধু, উস্তাদ, পীর, মুর্শিদ, আসাতিজা যারা যেই কবরে শায়িত আছে, প্রত্যেকের নামে নামে আমাদের এই সওয়াবটুকু পৌঁছিয়ে দেন। এই মাহফিল যারা আয়োজন করেছেন, তাদের আত্মীয় স্বজন মাওলাই করিম যারা যেভাবে সহযোগিতা করেছেন, এসেছেন, বসেছেন, প্রত্যেকের আত্মীয় স্বজন, মা বাবার কবরে এই সওয়াবটুকু পৌঁছিয়ে দেন। কবরগুলাকে জান্নাতের বাগানে পরিণত করেন, কবরের মধ্যে নূর দান করেন, যতদূর চোখ যায় প্রশস্ত করে দেন মাওলা। ইয়া রব্বানা ইয়া করিম, আমরা যারা আপনার দরবারে হাত উঠিয়েছি, আমাদের মেহেরবান মা বাবা, ভাই বন্ধু যারা বেঁচে আছে, যারা মাহফিল আয়োজন করেছে, যারা যেভাবে সহযোগিতা করেছে, এসেছেন, বসেছেন, প্রত্যেকের জানা অজানা ছোট বড় গুনাহ আপনি ক্ষমা করে দেন, সমস্ত সমস্যা দূর করে দেন, ফিতনা থেকে রক্ষা করেন মাওলা। মাওলাই করিম বেদিনী থেকে রক্ষা করেন, বেহায়াই থেকে রক্ষা করেন, অশ্লীলতা থেকে রক্ষা করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন, ইমানের উপর মৃত্যু দান করেন, অন্তরের মধ্যে শান্তি দান করেন, ঘরগুলাকে আবাদ করেন, আমাদের মা বোনদেরকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফয়ুজাত দিয়ে ধন্য করেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমের ফয়ুজাত দান করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফানাফির রাসূলের ফয়ুজাত দিয়ে আমাদের মা বোনদেরকে ধন্য করেন, তাদের মাধ্যমে ঘরগুলাকে আবাদ করেন, কোরআনের তিলাওয়াত দিয়ে, নামাজ দিয়ে, জিকির দিয়ে, দরুদ দিয়ে, ইশক দিয়ে, ইশকে আলে বাইত দিয়ে, ইশকে সাহাবায়ে কেরাম দিয়ে, আল্লাহ ইশকে আউলিয়ায়ে কেরাম দিয়ে ঘরগুলাকে আবার আবাদ করে দেন।
আমাদের মনকে শান্তি করে দেন, সমস্ত অসামাজিক কার্যকলাপ থেকে আমাদেরকে রক্ষা করেন। মাওলা আমাদেরকে সচেতনতা দান করেন। আল্লাহ আমাদেরকে কবরের জিন্দেগি, কবরের বিকালের কথা স্মরণ করার তৌফিক দান করেন। যারা বিভিন্ন কাজে কর্মে আছে রিজিকে লক্ষ কোটি বরকত দান করেন। মাওলাই করিম যাদের ঘরে উপযুক্ত ছেলে মেয়ে আছে সৎপাত্র পাত্রীর ব্যবস্থা করেন। যারা নিঃসন্তান আছে সন্তান দান করেন। মাওলাই করিম মাহফিল যারা আয়োজনের জন্য রাত দিন এক করে দিয়েছে তাদের জিন্দেগিতে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন, নেয়ামুল বদল দান করেন, আহসানুল জাযা দান করেন। যারা আয়োজন করেছেন, যারা এসেছেন, বসেছেন, কথা বলেছেন, প্রত্যেককে আলে বাইত রাসূলের ফয়ুজাত দিয়ে ধন্য করেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নেক নজর দান করেন, আমার নবীর ফয়ুজাত দান করেন, নেক নজর দান করেন, ইখলাস দান করেন। খারিজিয়তের ফিতনা, শিইয়তের ফিতনা, ইতিজালিয়তের ফিতনা, জাবরিয়ত কদরিয়তের ফিতনা, লা মাযহাবিয়তের ফিতনা, সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে রক্ষা করে আমাদের ভিতরকে তাকওয়ার পানি দিয়ে ধৌত করে মাওলা আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করে নেন। আল্লাহ বারবার আপনার ঘরের জিয়ারত নসিব করেন, আপনার প্যারা রাসূলের দরবারের জিয়ারত নসিব করেন, উকুফে আরাফা নসিব করেন, মুজদালিফার উকুফ দান করেন, মিনার দরবারে মিনার মাঠে আল্লাহ থাকার তৌফিক দান করেন। মাওলাই করিম আমাদের সবাইকে হেদায়েত করেন। এই মাহফিল তা কিয়ামত জারি ও সারি রাখেন। ভাইয়েরা যেই মাদ্রাসা করতে চেয়েছে আল্লাহ এটা তাদের হককে সহজ করে দেন। আমাদের মধ্যে যাদের দেওয়ার ক্ষমতা আছে তাদেরকে সক্ষমতা দান করেন, তৌফিক দান করেন। প্রবাস থেকে যে ভাইয়েরা আল্লাহ দূর প্রবাস থেকে দেখে দেখে আল্লাহ চোখের পানি ঝরাচ্ছে, অনেক সহযোগিতা করেছে আমাদের ভাইয়েরা, তাদের এই সাহায্য সহযোগিতা আপনার দরবারে আল্লাহ অর্পণ করলাম। আপনি আপনার শান অনুযায়ী তাদেরকে আহসানুল জাযা দান করেন, নেয়ামুল বদল দান করেন, দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন, বিদেশের জীবন আরাম আয়েশ এবং নিরাপদের করেন। আল্লাহ নিরাপত্তার সাথে মঞ্জিলে মকসদে ফেরত আসার তৌফিক দান করেন। মুরব্বীদেরকে হায়াতে তৈয়বা তবিলা তহেরা দান করেন। ডালকাটা এই হুসাইনি কাফেলাকে আল্লাহ এক ঐক্যবদ্ধ হয়ে একতার সাথে কাজ করার তৌফিক দান করেন। নেতৃত্বের প্রতি ওবিডিয়েন্স দান করেন। সমস্ত প্রকার শয়তানি ওয়াসওয়াসা থেকে তাদেরকে হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা মিনাদ দুনিয়া ইনদা সাকরাতিল মাউত শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু